বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে বেলম্যান ফোর্ড। তো এতদিন ধরে আমরা ডায়াক্সটা শিখছি। তো এখন শুরু হবে বেলম্যান ফোর্ড, কারণ ডায়াক্সটার একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে গিয়ে এটা নেগেটিভ সাইকেল হ্যান্ডেল করতে পারে না। নেগেটিভ সাইকেল থাকলে ডায়াক্সটা পড়ে যায় ইনফাইনাইট লুপে। তো বেলম্যান ফোর্ডও যে নেগেটিভ সাইকেল সলভ করতে পারবে তাও না, কারণ নেগেটিভ সাইকেল সলভ করার বিষয় না, কারণ কোনো গ্রাফে যদি একটা নেগেটিভ সাইকেল থাকে তাহলে গ্রাফ ওই ওইটার শর্টেস্ট পাথ ইনফাইনাইট হবে। তো ইনফাইনাইট নাম্বার তো বের করা যাবে না। কিন্তু বেলম্যান ফোর্ড কখনো নেগেটিভ সাইকেলের লুপে পড়ে যায় না, প্লাস সে ডিটেক্ট করতে পারে গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল আছে কি নাই। তো বেলম্যান ফোর্ড মোটামুটি পাওয়ারফুল, বাট এটার কমপ্লেক্সিটি বেশি বলে আমরা সবসময় ডায়াক্সটা ইউজ করি শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে, যদি না গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে। যদি নেগেটিভ সাইকেল থাকে তখন আমরা ইউজ করব বেলম্যান ফোর্ড, আর যদি না থাকে তখন ইউজ করব ডায়াক্সটা, কারণ ডায়াক্সটা বেলম্যান ফোর্ড থেকে অনেক ফাস্ট। তো এখন ছোট্ট কিছু এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথম কথা, আমরা তো এতটুকুতে জানছি যে নেগেটিভ সাইকেল কি, কিছুদিন আগে ক্লাস হয়েছিল। তো ওখানে জানছি যে নেগেটিভ সাইকেল কি, প্লাস ডায়াক্সটা যে নেগেটিভ সাইকেলে কাজ করে না এটার প্রুফ আমরা জানি। তো আজকে দেখব বেলম্যান ফোর্ড কি করে এবং বেলম্যান ফোর্ড কিভাবে নেগেটিভ সাইকেল আছে কি নাই সেটা হ্যান্ডেল করে। প্রথম কথা হচ্ছে বেলম্যান ফোর্ডের কাজটা বা বেলম্যান ফোর্ডের প্রসেসটা কি। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা বানাইছে হচ্ছে বেলম্যান এবং ফোর্ড এই দুই সায়েন্টিস্ট। তো বেলম্যান ফোর্ডের অ্যাপ্রোচ হচ্ছে সে প্রত্যেকটা আচ্ছা একটা গ্রাফ আঁকি তারপরে বলি, এভাবে কিছু না আঁকি বোঝানো কষ্টকর। তো ধরো একটা গ্রাফ, এটা 1, তারপরে 1 থেকে 2 তে যাচ্ছে। আমার লেখার অভ্যাস চলে গেছে, অনেকদিন ধরে ক্লাস নিই নাই বলে। তারপরে আরেকটা 1 থেকে 3 তে যাবে 10, তারপরে 2 থেকে ধরো 4 এ, 3 থেকে 4 এ, -10, 5। তো আপাতত বেলম্যান ফোর্ড কিভাবে নেগেটিভ সাইকেল হ্যান্ডেল করে এটা আমি ডিসকাস করতেছি না আপাতত এটা মাথা থেকে ফেলে দাও, কিছুক্ষণ পরে ডিসকাশন হবে এটা। আপাতত মাথায় রাখো বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ব্যবহার করে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করব যে গ্রাফের মধ্যে কি নাই, তোমার কোনো নেগেটিভ সাইকেল নাই। আপাতত আমাদের টার্গেট সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করা যে গ্রাফের জন্য কোনো নেগেটিভ সাইকেল নাই। আর এই গ্রাফগুলো মাস্ট ডিরেক্টেডই হইতে হবে, বা মানে ধরো নেগেটিভ ওয়েট আছে, পজিটিভ ওয়েট থাকলে তো কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ ওয়েট থাকলে সবসময় গ্রাফগুলো ডিরেক্টেড হইলেই তখন কি তোমার নেগেটিভ সাইকেল থাকে না, কারণ আনডিরেক্টেড গ্রাফে তো নেগেটিভ সাইকেল মাস্ট আছে। যেমন কি ধরো এটা আনডিরেক্টেড গ্রাফ, তো এটা -1। তাহলে দেখো 3 থেকে ধরো সোর্স হচ্ছে 3, তো 3 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে -1, আবার 4 থেকে 3 তে ব্যাক করলে কস্ট হয়ে যাবে -2, আবার ব্যাক করলে -3, আবার ব্যাক করলে -4। তো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তো অবভিয়াসলি নেগেটিভ সাইকেল আসেই যদি নেগেটিভ ওয়েট থাকে, কিন্তু তাই কি করতে হবে, নেগেটিভ ওয়েট আছে কিন্তু নেগেটিভ সাইকেল নাই এরকম গ্রাফ শুধু ডিরেক্টেডই হইতে পারবে, আনডিরেক্টেড গ্রাফ কখনো হইতে পারবে না। প্রথমে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি নেগেটিভ ওয়েট থাকে তাহলে গ্রাফটা ডিরেক্টেড হইতে হবে, নাইলে যদি আনডিরেক্টেড গ্রাফে যদি নেগেটিভ ওয়েট থাকে তাহলে সেটা মাস্ট বি নেগেটিভ সাইকেল থাকবে। তাহলে আমাদের আপাতত টার্গেট হচ্ছে যে গিয়ে আমাদের ওই সকল গ্রাফ যেখানে নেগেটিভ ওয়েট আছে বাট নেগেটিভ সাইকেল নেই, তো এটা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হবে। তো এখন বেলম্যান ফোর্ড ইউজ করে কিভাবে আসলে অ্যাপ্রোচটা কি এখানে শর্টেস্ট পাথ বের করার। বেলম্যান ফোর্ডের টার্গেট হচ্ছে যে একটাই, সে সবগুলো গ্রাফের এজ গুলোকে সিরিয়াল করে ফেলবে। ধরো এখানে কি কি এজ আছে, যতগুলো এজ আছে সেগুলোকে আমরা এক জায়গায় লিখে নিব বেলম্যান ফোর্ডের জন্য। এটা তো এখানে গ্রাফগুলো হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2, সরি গ্রাফগুলো না, এজ গুলো হচ্ছে 1 থেকে 2 যার কস্ট হচ্ছে 1, তারপরে কি 2 থেকে 4, 2 থেকে 4 যার কস্ট হচ্ছে 2, তারপরে 1 থেকে 3 যার কস্ট হচ্ছে 10, তারপরে 3 থেকে 4 যার কস্ট হচ্ছে -10,
and finally 4 থেকে 5 এর কস্ট লিখি নেই হলো 3 4 থেকে 5 যার কস্ট হচ্ছে 3 তো বেলম্যানফোর্ড বলে যে তুমি প্রত্যেকবার একটা করে এজ নিবা একটা সিরিয়ালি একটা ধরো লুপ চালাবো আমরা শুরুর প্রথম এজ থেকে শেষ এজ পর্যন্ত আমরা যে লিস্টটা লিখছি এটা এলোমেলো হইতে পারে এটা সমস্যা না প্রথম এজ নিবা তারপরে সেটাকে রিল্যাক্স করবা রিল্যাক্স করার মানে আমরা জানি যে এই ওই নোডের ডিসটেন্সটা আপডেট করা এখন কিসের উপর ডিপেন্ড করে আপডেট করব এখন এখানে একটা জিনিস খেয়াল করো এই গ্রাফটা কিন্তু ডিরেক্টেড এই এজ গুলো কিন্তু ডিরেক্টেড অর্থাৎ আমার কাছে যদি 1 পর্যন্ত আসার সোর্স থেকে বেলম্যানফোর্ড অবভিয়াসলি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ তো 1 সোর্স থেকে 1 এ আসার কস্ট যদি আমি জেনে থাকি তাহলে 1 থেকে 2 তে যেতে কস্ট আমরা জানি 1 থেকে 2 তে এজ ইউজ করে যেতে কত লাগে কস্ট 1 আর আমি যদি সোর্স থেকে 1 এ আসার কস্টটা জানি তাহলে এই দুইজনের যোগফল কি সোর্স থেকে 2 তে আসার কস্ট আরেকটা কস্ট কি থাকতে পারে অন্য কোনো ওয়ে ইউজ করে 2 তে আসার কস্ট তো ফর এক্সাম্পল ধরো 1 থেকে 4 এ এটা একটা পাথ এই পাথে 1 থেকে 4 এ যাওয়ার কস্ট কত 10 10 সমান হচ্ছে 0 4 এ কিন্তু আরেকভাবে আসতে পারতেছি কিভাবে ধরো এই এজ ইউজ করে তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি একটা হচ্ছে এই পাথ যেটা হচ্ছে 4 এ আসার ডিসটেন্স সোর্স থেকে আরেকটা হচ্ছে এটা তো আমি যদি বলি এই এজটা ইউজ করব এই এজটা ইউজ করব এই এজটাকে রিল্যাক্স করব তখন কি বলি 2 তে আসার কস্ট সোর্স থেকে 2 তে আসার কস্ট প্লাস 2 সোর্স থেকে 2 তে আসার কস্ট প্লাস 2 এই ওয়েটটা সমান হচ্ছে যে 4 এ আসার কস্ট তো এখানেও এটা বের হবে যে প্রত্যেকবার ডিরেক্টেড গ্রাফকে ডিরেক্টেড এজটাকে রিল্যাক্স করার অর্থ হবে যে সোর্স থেকে 1 এ আসার কস্ট প্লাস হচ্ছে এই ওয়েটটা আর সেটা হচ্ছে রিল্যাক্স করবে যে 2 তে আসার কস্ট যদি সোর্স থেকে যদি এটা এই এইচ ইউজ করে কম হয় তাহলে 2 কি রিল্যাক্সড হবে 2 এই নোটটা রিল্যাক্স করব যে তো 2 তে অন্যভাবেও আসতে পারি আর এই এজ ইউজ করেও আসতে পারি তো এই এজ ইউজ করে যদি আসি এবং রিল্যাক্স করা যায় তখন রিল্যাক্স করব তাহলে ডায়াক্সটা বেলম্যানফোর্ড এটাই করবে যে উপর থেকে নিচে সবগুলো এজে আসবে এবং সে রিল্যাক্স করবে প্রত্যেকটা এজকে তো এটা একেবারে রিল্যাক্স করে করে যদি ডিসকাস করি তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয় তাই গ্রাফটা আরেকটু নতুন করে রাখবো এবং এজগুলোর লিস্টটা আমি একটু চেঞ্জ করে দিব যাতে করে হচ্ছে খুব সুন্দর করে মানে কিছু অনেকগুলো কেস আসে আমাদের হাতে তো গ্রাফটা আমি আবার রাখতেছি একটু ছোট করে 1 থেকে 2 তে যাওয়া যায় তারপরে 2 থেকে 4 এ যাওয়া যায় 4 থেকে 5 এ যাওয়া যায় 1 থেকে 3 তে যাওয়া যায় 3 থেকে 4 এ যাওয়া যায় তাহলে 1 2 3 10 -10 তারপরে এইচ গুলো সিরিয়াল হবে অনেকটা এরকম যে 1 2 তারপর 2 থেকে 4 2 থেকে 4 এটা তারপরে 3 থেকে 4 তারপর এটা -10 1 থেকে 3 এটার কস্ট হচ্ছে 10 and finally 4 to 5 যেটার কস্ট হচ্ছে 3 তো এখানে আরেকটা জিনিস আমরা ডায়াক্সটার সময় একটা কাজ করছিলাম আমাদের একটা ডিসটেন্স এর লাগতেছিল রিল্যাক্স যে করব ওখানে কম্পারিজনের জন্য জানা লাগবে না যে কোন নোডের ডিসটেন্স কত আর সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের ডিসটেন্স গুলো তো কোথাও সেভ করতে হবে তো এখানে আমার সেম ভাবে একটা ডিসটেন্স এর লাগবে তো তখন হরিজন্টালি লিখছি আজকে ভার্টিক্যালি লিখতে হবে হরিজন্টাল এটা না ভার্টিক্যাল জানি না মানে এই দিক দিয়ে লিখতে হবে কারণ জায়গা নেই তো 1 নাম্বার নোডের ডিসটেন্স 2 নাম্বার নোডের ডিসটেন্স 3 4 5 তো প্রথম কথা 1 হচ্ছে এখানে সোর্স
এই গ্রাফের জন্য 1 হচ্ছে সোর্স, 5 হচ্ছে ডেস্টিনেশন। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, 5 এর ডেস্টিনেশন যেটা বলা লাগবে না, কারণ 1 থেকে সবগুলো নোডের ডেস্টিনেশন তো বের হবেই। তো 1 হচ্ছে সোর্স, তাই সোর্সের ডিসটেন্স হচ্ছে 0, আর বাকি সবগুলোর ডিসটেন্স কি ইনফাইনাইট, অর্থাৎ আমি সোর্স থেকে একটা নোডও আমি যেতে পারবো না, এতটুকু জানি। সোর্স হচ্ছে 1, এর ডিসটেন্স 0, আর বাকি সবগুলো নোডের ডিসটেন্স ইনফাইনাইট, অর্থাৎ আমি একটা নোডেও যেতে পারবো না। এবার বেলম্যান ফোর্ড বলে তুমি লিস্ট ধরবা এবং এটাকে রিল্যাক্স করা শুরু করবা। কিরে, ওকে, লিস্ট ধরবা এবং এটাকে রিল্যাক্স করা শুরু করবা। প্রথমে লিস্টে কে আসে? প্রথমে লিস্টে আসে এই এইচটা। হ্যাঁ বলো। মনে হয় কানেকশন মাঝে মাঝে আপনার দিকে কানেকশন তো ডিরেক্টলি লস হইছে আমার একদম, এখন আমার নেট চলে গেছে। অনেকক্ষণ ধরে মানে কিরকম কি রে, আমি এটা কার সাথে কানেক্টেড হয়ে গেছি? ওয়েট, আমার নেট কোথায় কানেক্ট হয়ে গেছে কে জানে, এটা তো আমার তো ডিরেক্ট ইথারনেট, বুঝলাম না। হ্যাঁ আছো তোমরা? স্ক্রিন শেয়ার আছে ঠিকভাবে এখন? ক্লিয়ার কথাবার্তা? হ্যাঁ, আসলে ঝামেলা হয়েছিল যে আমার রাউটারে নেট কানেক্ট নাই, এখন ওই পিসি হঠাৎ করে রাউটারে কানেক্টেড হয়ে গেছিল, ওই কারণে নেট চলে গেছিল মাঝখানে। ওকে, সো ফুয়াদ হাসান তো আসলো না, এই কই গেল? আচ্ছা সে আসুক, আমরা ডিসকাস করতে থাকি। ওকে, তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে গিয়ে কি, সোর্স নোডের ডিসটেন্স 0 আর বাকি প্রত্যেকটা নোডের ডিসটেন্স হচ্ছে ইনফাইনিট। তো বেলম্যান ফোর্ড যেটা বলে সেটা হচ্ছে তুমি এই যে লিস্ট আছে তোমার কাছে, প্রত্যেকটা এজ কে নি ধরে ধরে রিল্যাক্স করবা। তো কিভাবে রিল্যাক্স হবে এবং কি কি হবে, কখন রিল্যাক্সেশন অফ করব, ওগুলো এবার দেখি। তো প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বলছো এটা আগে শুরু করে দিই, যে শুরু করবা লিস্ট থেকে, একদম শুরু থেকে সবগুলো এজ কে রিল্যাক্স করবা। তো আসো প্রথমে এই এজটাকে রিল্যাক্স করার ট্রাই করি। 1 থেকে 2 সোর্স নোডের ডিসটেন্স আমরা জানি সেটা কি 0, 2 নোডের ডিসটেন্স এখানে 1 থেকে কত, এই এইচটার কস্ট কত 1, তাহলে 0 প্লাস 1 সমান কত হয়, কস্ট হচ্ছে 1। হ্যালো, এখনো মনে হয় এখনো এখনো করতেছে? হ্যাঁ সাবির, তোমার কি একই নেট প্রবলেম করতেছে? ঠিক আছে তো কিছুক্ষণ মাত্র হয়েছিল, কিছুক্ষণ আগে 1 মিনিট 2 মিনিট আগে একটু আগে একটু সমস্যা হচ্ছিল এখন ঠিক আছে হামিদ হোসেন এখন? এখন ঠিক আছে আচ্ছা, নেট যদি একটুও সমস্যা করে সাথে সাথে ইনফর্ম করবো আমাকে, ঠিক আছে? হালকা সমস্যা হইলেও ইনফর্ম করবা, দুজনে অ্যালার্ট থাকিও। আজকে কি হলো কে জানে। ওকে, তাহলে হচ্ছে যে আমি সোর্সের 1 থেকে 2 তে আসবো, 1 থেকে 2 তে আসবো, তো 1 এর কস্ট কত 0, 2 তে যাওয়ার কস্ট 1, তাহলে টোটাল কস্ট কত 1। আর ও আগে থেকে 2 তে আসার কস্ট, মানে সোর্স থেকে 2 তে আসার কস্ট কত ইনফাইনিট, আগে থেকে যেটা ছিল। তো অর্থাৎ আমি এখনো কোনো এইচ পাই না, এটাই নতুন এইচ বা নতুন পাথ। তাহলে কি হবে, রিল্যাক্সড হবে। রিল্যাক্সে কি হবে, যে 2 তে আসার কস্ট পেয়ে যাচ্ছি আমরা 1। ওকে, অর্থাৎ এই 1 এর সোর্স থেকে 1 এ আসার কস্ট 0, 1 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 1, আগে থেকে ছিল ইনফাইনিট তাই কস্ট হয়ে গেছে কত 1। ওকে, তারপরে তাহলে ফার্স্ট স্টেজ রিল্যাক্সেশনের কাজ শেষ। সেকেন্ড এজের জন্য রিল্যাক্সেশন 2 থেকে 4। তো 2 তে আসছি কত, সোর্স থেকে 2 তে আসার কস্ট কত 1, 2 থেকে 4 এ যাওয়ার কস্ট কত 3, টোটাল কস্ট কত 4, 3 প্লাস 1 হচ্ছে 4। আগে থেকে 4 এ যাওয়ার কস্ট কত লেখা আছে ইনফাইনিট, তাহলে রিল্যাক্সেশন হবে আপডেট, 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 4। ওকে, তারপর এরপরে কি দেখতেছি, এবার বলতেছে 4 থেকে
5 এ সরি এবার সেকেন্ড এজ কি, এই এজটাও রিল্যাক্স করা শেষ, এই এজটা 3 থেকে 4। এখন একটু ঝামেলা, প্রথম এখানে একটা কন্ডিশন আছে যে 3 থেকে 4 এ যাচ্ছি, ঠিক আছে, 3 থেকে 4 এ গেলে -10 কস্ট, কিন্তু সোর্স থেকে 3 তে আসার কস্ট কি লেখা আছে, ইনফাইনিট। এখন তোমরা চাইলে বলতে পারো যে ভাইয়া সমস্যা নেই, এখানে আপডেট করে দিলেও কাজ করতে পারে, কারণ হচ্ছে যে গিয়ে কি এখানে ইনফাইনিট দিয়ে কাজ করলো 4 আর পরবর্তীতে কি হবে না, রিল্যাক্সড হবে না। তবুও তবুও কোনো কারণে যদি রিল্যাক্সড হয়, ধরো 4 ও ইনফাইনিট আছে, তুমি ইনফাইনিট -10 দিছো এবং এখানে কি হচ্ছে, কস্ট কমে যাচ্ছে। 4 এ যদি ইনফাইনিট থাকতো আর 3 থেকে 4 এ যাইতে -10, 3 তে কি লেখা আছে, ইনফাইনিট, তাহলে ইনফাইনিট -10 ইনফাইনিট থেকেও তো কম, তাহলে কিন্তু রিল্যাক্সড হবে, তারপরে পুরা গ্রাফটা রিল্যাক্সড হয়ে যাবে। আবার পরবর্তীতে এই দিক দিয়ে আসার সময় কি হবে, 3 তে যে ইনফাইনিট লেখা ছিল সেটা চেঞ্জ হয়ে অন্য কোনো অরিজিনাল কস্ট হবে, তখন কি হবে, আবার গ্রাফটা রিল্যাক্সড হবে। তো এটা তো মাল্টিপল টাইম তুমি মানে অযথা তুমি গ্রাফকে রিল্যাক্স করতেছো, যেটা স্লো করে দিবে তোমার গ্রাফ অ্যালগোরিদমকে। তাই এই কাজটা করব না। কোন নোডে যদি ইনফাইনিট লেখা থাকে আর তারকে নিয়ে কোনো কাজই করব না, কারণ আমি জানি যে এখনো সোর্স থেকে এখানে আসতেই পারি না, আমি এটা নিয়ে কাজ করব কেন। তুমি চাইলে কাজ করতে পারো, অ্যালগোরিদম ভুল হবে না, কিন্তু স্লো হয়ে যাবে, কারণ তুমি ইনফাইনিট নিয়ে একবার কাজ করছো, যখন 3 এর অরিজিনাল কস্ট পাবা, যেটা অরিজিনালি শর্টেস্ট, সেটা নিয়ে আরেকবার কাজ করবা তুমি, তখন মানে মাল্টিপল টাইম তোমার কি হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে, দরকার নাই। এই কন্ডিশন গুলোতে আমরা স্কিপ করব। তো এটা একটা কন্ডিশন, গুরুত্বপূর্ণ কন্ডিশন, যে আমি যদি কোনো নোডে ইনফাইনিট লেখা থাকে তাহলে রিল্যাক্সেশন আর কোনো ট্রাই করব না, ওখান থেকে অফ, আর কোনো কাজ করব না, তাহলে 3 থেকে 4 এই এইচটার রিল্যাক্সেশন কাজ শেষ, আমি আর কোনো কাজ করব না এটা নিয়ে। এরপরের এইচ আসবে যে 1 থেকে 3, 1 আসার কস্ট কত, সোর্স থেকে 0, 3 তে আসার 1 থেকে 3 তে যাওয়ার কস্ট 10, 10 প্লাস 0 সমান কত, 10, তাহলে আরেকটা শর্টেস্ট পাথ পাইলাম কত, 3 তে যাওয়ার 10, 3 তে যাওয়ার আগের কস্ট কত, ইনফাইনিট, তাহলে রিল্যাক্সেশন হবে, আপডেট। তো দেখো এই হালকা সিরিয়ালের উল্টাপাল্টার কারণে কিন্তু অ্যালগোরিদম একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই কারণে হচ্ছে আবার এইচগুলোকে সিরিয়াল করছি, যাতে সব ধরনের কেস তোমাদেরকে দেখাইতে পারি। তো এই গেল হচ্ছে যে গিয়ে 1 থেকে 3H টাও রিল্যাক্সেশন হয়েছে। এবার 4 থেকে 5 এটাকে রিল্যাক্সেশন করব, এইচটাকে, ফাইনাল এইচটাকে। 4 এ আসার কস্ট কত, 4, 4 থেকে 5 এ যাওয়ার কস্ট কত, 3, তাহলে সোর্স থেকে 5 এ যাওয়ার কস্ট কত, 7, তাহলে 4 থেকে সরি সোর্স থেকে 5 এ যাওয়ার কস্ট পাই গেছি কি, 7। কিন্তু এটা কিন্তু শর্টেস্ট পাথ না আপাতত যেটা ক্যালকুলেট করছি, কারণ কি অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ কিন্তু এটা 10 থেকে 10 -10 এবং 3, এই পাথটা হচ্ছে অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ, তো বের হয় নাই। তাহলে কি করতে হবে, বেলম্যান ফোর্ড বলতেছে আবার রিল্যাক্সেশন করবা, আবার কি করবা, রিল্যাক্সেশন করবা। ওকে, শুরু করি। এখন তোমাদের মাথায় আসতে পারে, তো আমরা কখন বুঝবে যে আসলে শর্টেস্ট পাথ পেয়ে গেছি, ঠিক আছে, এটা তোমাদের মাথায় আসতে পারে। তো টেনশন নিও না, কিছুক্ষণ পরে বুঝে যাবে যে কখন বুঝবা যে শর্টেস্ট পাথ পাচ্ছ, তুমি মাত্রই বুঝবা। তাহলে এই গেল হচ্ছে যে গিয়ে কি তোমার আমাদের ফার্স্ট রিল্যাক্সেশন, মানে প্রথম অ্যাপ্রোচ, মানে সরি প্রথমবার যেটা মানে এইচ গুলোতে লুপ চালাইছি। এবার বলতেছে কি বেলম্যান ফোর্ড দ্বিতীয়বার চালাইতে হবে, তুমি যেহেতু এখনো শর্টেস্ট পাথ পাও নাই। ওকে, এবং আমরা বুঝতেও পারবো যে এখন শর্টেস্ট পাথ পেয়ে গেছি, কিছুক্ষণ পরে বুঝবে এটা। ওকে, এবার আমরা আবার রিল্যাক্সেশন করব। ফার্স্টে আবার লুপ চলবে 1 থেকে 2, এটা আপডেট হবে না, কারণ 1 এর সোর্স কত, 1 হচ্ছে সোর্স, এটা ডিসটেন্স 0, 1 থেকে 2 তে যাওয়ার কস্ট 1, তাহলে টোটাল কস্ট কত, 1, 2 তে লেখা আছে 1, আপগ্রেড হবে না, শেষ। 2 থেকে 4, 2 তে আসার কস্ট হচ্ছে 1, 2 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 3, টোটাল কস্ট 4, 4 এ লেখা আছে 4, রিল্যাক্সেশন হবে না, কোনো আপডেট নাই। 3 থেকে 4 এ যাওয়ার কস্ট কত, -10, এবার রিল্যাক্সেশন হবে, কেন দেখো 3 তে আসার কস্ট কত, 10, 3 থেকে 4 এ যাওয়ার কস্ট কত, তাহলে এই পাতে 3 তে আসছে আমি 10 দিয়ে, 3 থেকে 4 এ যাচ্ছি -10 দিয়ে, তাহলে 4 এ কোথা কত কস্ট দিয়ে পৌঁছাচ্ছি, 0 কস্ট দিয়ে পৌঁছাচ্ছি। 4 এ লেখা আছে কি 4, এই পাত দিয়ে আসছিলাম যে এই কারণে 4 এ লেখা আছে 4। আরেকটা নতুন পাত পাইছি যেটার কস্ট হচ্ছে 4 এ আসতে 0, তাহলে রিল্যাক্সেশন হবে এবং 4 আপডেট হয়ে যাবে, 4 কি হবে, আপডেট হয়ে যাবে।
4 আপডেট হওয়ার সাথে সাথে 4 এর কস্ট হয়ে গেছে এখন 0, অর্থাৎ সোর্স থেকে 4 এ আসার কস্ট হচ্ছে এখন আমার 0। এটা রিল্যাক্সেশন শেষ। তাহলে দেখো এই এখন কিন্তু নতুন শর্টেজ পাথ পাচ্ছি, নতুন নতুন আপডেট হচ্ছে এটা। তারপরে কি, তারপরে বলতেছে 1 থেকে 3 কস্ট, 1 থেকে 3h, 1 এ আসছি কত কস্ট দিয়ে, 0 কস্ট দিয়ে, 1 থেকে 3 তে যাব কত কস্ট দিয়ে, 10, টোটাল কস্ট কত, 10। তাহলে সোর্স থেকে 3 তে যাওয়ার কস্ট কত, 10, যেটা অলরেডি লেখা আছে, আপগ্রেড হবে না, এটাও কাজ শেষ। তারপরে ফাইনালি 4 টু 5, 4 এ আসছি কত কস্ট দিয়ে, নতুন কস্ট পাইছি 0, 4 থেকে 5 এ যাওয়ার কস্ট কত, 3, তাহলে টোটাল কস্ট কত, 3। রিল্যাক্সেশন হবে, হবে, কারণ 5 এ অলরেডি আমি আসছিলাম 7 কস্ট দিয়ে, এবার নতুন পাথ পাইছি, এবার কস্ট হচ্ছে আমার 3। তাহলে নতুন পাথ পাইছি দুইটা, নতুন আপডেট হয়েছে 4 এবং 5। ওকে, তো এখন আমরা চোখে দেখতেছি যে কি হচ্ছে, যে শর্টেজ পাথ পাইছি, কিন্তু আমার অ্যালগোরিদম কিভাবে বুঝবে যে আমি আসলে শর্টেজ পাথ পাইছি? তো আমি এখনো বলতে পারতেছি না যে এখনো শর্টেজ পাথ পাইছি কিনা। বেলম্যান ফোর্ড বলে আবার চালাও, একই কাজ আবার করো, রিল্যাক্সেশন। এবার কিন্তু খেয়াল রাখো, এবার খেয়াল রাখো যে কি কি হচ্ছে। এবার আমরা আবার বলতেছে বেলম্যান ফোর্ড আবার চালাও, তাহলে লুপ, তুমি যেহেতু এখনো বুঝো নাই, তুমি যেহেতু এখনো বুঝো নাই শর্টেজ পাথ পাইছো কিনা, তাহলে আবার চালাও। ওকে, আবার চালাই। 1 থেকে 2 তে যাওয়ার কস্ট 1, 1 এর কস্ট কত ছিল, 1 এ আসার কস্ট ছিল 0, তাহলে 2 তে যাওয়ার কস্ট 0 প্লাস 1, 1। আপডেট হবে, হবে না, আচ্ছা। তো এটার কাজ শেষ এবং রিল্যাক্সড হয় নাই। ওকে, তারপরে 2 থেকে 4 এ যাব। তো 2 থেকে 4 এর এইচ, 2 তে আসছি কত কস্ট দিয়ে, 1, 4 এ যেতে কত কস্ট হচ্ছে, 1 প্লাস 3 সমান 4, 4 এ অলরেডি লেখা আছে কত, 0, আপগ্রেড হবে না। এটারও কাজ শেষ, রিল্যাক্সেশন করা শেষ, মানে রিল্যাক্সেশনের ট্রাই করা শেষ, অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন হয় না, রিল্যাক্সেশন করার ট্রাই করছি। এরপরে রেস্টটাকেও ট্রাই করব। 3 থেকে 4, 3 থেকে 4 এর কস্ট কত, -10, 3 তে আসছি কত কস্ট দিয়ে, 10, -10 দিলে দুইটা যোগ করলে কত, 0, 10 প্লাস -10 0। 4 এ এবার আপডেট করার ট্রাই করব। 4 এ কি অলরেডি লেখা আছে 0, কোনো রিল্যাক্সেশন হবে না, রিল্যাক্সেশনের ট্রাই করছি বাট রিল্যাক্সেশন হয় নাই, কারণ অলরেডি 0 লেখা আছে। ওকে, আবার দেখো 1 থেকে 3h, 1 এ আসার কস্ট কত, 0, 1 থেকে 3 তে যাওয়ার কস্ট কত, 10, তাহলে দুইটা যোগ করলে কত, 10, 3 তে লেখা আছে কত, 10, এগেইন আপডেট হয় নাই। এরপরে কি আসতেছে, 4, আমাকে আসলে মশা কামড়াচ্ছে তাই কনসেন্ট্রেট করতে পারতেছি না। ওকে, তো আবার কনসেন্ট্রেট করার ট্রাই করি। ফাইনাল 4 থেকে 5, 4 এ আসার কস্ট কত, 0, এবং 4 থেকে 5 এ গেলে কত কস্ট, 3, 3 প্লাস 0 সমান কত, 3, 5 এ কি লেখা আছে, 3, আপগ্রেড হবে না। পুরা একটা ইটারেশন চালাইছি আমরা, শুরু রেঞ্জ থেকে নিয়ে শেষ এজ পর্যন্ত, কিন্তু একটা বারও রিল্যাক্সেশন করতে পারে নাই। এবার তুমি আমাকে বলো, আমি যদি এখন আবার ইটারেট করি আর রিল্যাক্সেশন করতে পারবো? আমি যদি ইনফাইনিট বার, এখন প্রথমবার আমি কয়বার ইয়া করছিলাম, প্রথমবার ইয়া করছিলাম, ইটারেট করছিলাম, এই পাথটা পাইছিলাম। দ্বিতীয়বার ইটারেট করছিলাম, এটা এটা আবিষ্কার হয়ে গেছিল। তৃতীয়বার করছি, এখন হচ্ছে তৃতীয়বার চলতেছে। এখন কিন্তু একটা একটা নোডও আমি কি করতে পারি নাই, রিল্যাক্স করতে পারি নাই, একটা নোডও রিল্যাক্স করতে পারি নাই। তুমি আবার বলো 3 থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত আমি যদিও চালাই, তৃতীয়তম বার আমি তো এই এইজ গুলোর জন্য ইটারেট করছি এবং এইজ গুলোর জন্য কি রিল্যাক্স করার ট্রাই করছি। এখন যদি আমি ইনফাইনিট পর্যন্ত ইনফাইনিট বার যদি আমি এখন ইটারেট করার ট্রাই করি, এই এইজ গুলোকে রিল্যাক্স করার ট্রাই করি, আর কোন নোড আপডেট হবে নাকি এখানে স্টপ হয়ে যাবে? অবভিয়াসলি এখানে স্টপ হয়ে যাবে, আমি আর হবেই না। আমি যতবারই করি না কেন, এইজ গুলোকে রিল্যাক্স করার ট্রাই করি না কেন, আমি বুঝে গেছি যে এটা আর আপডেট হবে না। হ্যাঁ, কারণ কি এখানে নেগেটিভ সাইকেল নাই, কারণ এখানে নেগেটিভ সাইকেল নাই। তো নেগেটিভ সাইকেল থাকলে কি হবে এগুলো আমরা পরে ডিসকাস করব, আপাতত নেগেটিভ সাইকেলের কথা মাথা থেকে ফেলে দাও। আপাতত আমরা করতেছি যে গ্রাফে নেগেটিভ সাইকেল নাই, যে গ্রাফে নেগেটিভ ওয়েট আছে এবং যে গ্রাফটা ডিরেক্টেড, ওই গ্রাফের সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ বের করতেছি। এবং আমরা বুঝে গেছি, তৃতীয়তম ইটারেশনেই আমরা বুঝে গেছি যে আমি আর কি হবে না, আমরা আর এটাকে রিল্যাক্স করতে পারবো না, এখানেই শেষ, অর্থাৎ আমাদের শর্টেজ পাথ বের হয়ে গেছে। আর এই অ্যাপ্রোচটাই হচ্ছে বেলম্যান ফোর্ডের অ্যাপ্রোচ, যে তুমি গ্রাফগুলোকে, এইজ গুলোকে নিবা, প্রত্যেকটা এইজ কে তুমি রিল্যাক্স করতে থাকবা, প্রত্যেকটা এইজ কে
রিল্যাক্স করতে থাকবা, এবং দিন শেষে যখনই দেখতেছো যে আর রিল্যাক্স করতে পারতেছো না, এর অর্থ কি তুমি সবগুলো এইচ কে ঠিকভাবে রিল্যাক্স করে ফেলছো এবং শর্টেস্ট পাথ পেয়ে গেছো, তাই আর রিল্যাক্স হচ্ছে না। তুমি এইচ গুলো সবগুলো ধরনের এইচ নিচ্ছ মানে কি সব ধরনের নোট নেওয়া হচ্ছে, তুমি সব ধরনের এইচ নিচ্ছ, সবগুলো এইচ নিয়ে কি করতেছো রিল্যাক্স করতেছো, তাহলে প্রত্যেকটা নোট রিল্যাক্স হচ্ছে। এক পর্যায়ে দেখতেছো যে রিল্যাক্স আর হচ্ছে না, তুমি এক পর্যায়ে দেখতেছো গিয়ে কি রিল্যাক্স আর হচ্ছে না, তখন বুঝে যাবো সব ধরনের শর্টেস্ট পাথ বের করা শেষ। আর এটাই হচ্ছে বেলম্যান ফোর্ডের থিওরি। তো এখন বলো তোমরা যে আপাতত জাস্ট থিওরিটা বুঝছো কিনা। হামিদ হোসেন। জি ভাইয়া। সাব্বির হাসান। জি ওকে, এবার আসি দেখি যে আসলে ম্যাক্সিমাম কতবার আসলে ইটারেশন করতে হইতে পারে। আমরা তো জাস্ট আমি তো এতক্ষণ এতটুকু বললাম যে এইজ গুলোকে রিল্যাক্স করতেই থাকবো, যে প্রথমবার ইটারেশন চালাইছি, তারপরে দ্বিতীয়বার ইটারেশন চালাইছি, তৃতীয়বার ইটারেশন চালাইছি, চতুর্থবার, পঞ্চমবার, যখন দেখতেছি যে আর কোনো নোট আপডেট হচ্ছে না তখন বুঝে গেছি যে কাজ শেষ আমার। কিন্তু এই সর্বোচ্চ কয়বার ইটারেশন চলতে পারে, ম্যাক্সিমাম কয়বার চলতে পারে, এটা তো জানা লাগবে আমাদের। এখন আসি যে বের করার ট্রাই করি যে ম্যাক্সিমাম আসলে কতবার আমাদের ইটারেশন করতে হইতে পারে। ওকে, প্রথম কথা ওইটা প্রুফ করার আগে আমাদের একটা জিনিস আগে ভালোভাবে ফিল করা লাগবে, যে শর্টেস্ট পাথের প্রপার্টি। আমরা আগেও দেখছিলাম, সেটা আজকে আবার দেখবো, সেটা হচ্ছে শর্টেস্ট পাথ মানে হচ্ছে সিম্পল পাথ। কমপ্লেক্স পাথ বা একটা এইচ একটা নোটকে মাল্টিপল টাইম ভিজিট করা হবে না, একটা এইচ কে মাল্টিপল টাইম ভিজিট করা হবে না, শর্টেস্ট পাথ মানে এটা। তো বেসিক্যালি এটা তুমি যদি পজিটিভ ওয়েটের কথা বলো, পজিটিভ ওয়েটের কথা বলো, তাহলে হচ্ছে এটা তো এমনিই বোঝা যায়। সাপোজ এগুলো সবগুলো ধরো পজিটিভ ওয়েট, এগুলো যদি পজিটিভ ওয়েট হয়, তুমি তুমি এতটুকু নিশ্চিত সবগুলো যদি পজিটিভ ওয়েট হয়, তুমি যদি এতটুকু নিশ্চিত একটা এইচ কে যদি তুমি দুইবার ভিজিট করে ফেলো, এটা এমনিতেই কি হয়ে যাবে, লংগেস্ট পাথ হয়ে যাবে। সাপোজ এগুলো সবগুলোর কস্ট এরকম, ঠিক আছে? তো এদিক দিয়ে গেলে হচ্ছে কস্ট কত 5, আর এদিক দিয়ে গেলে কস্ট কত 4। ডিরেক্টেড গ্রাফ আর আনডিরেক্টেড গ্রাফ ধরি, আনডিরেক্টেড গ্রাফ ধরি এটাকে, আপাতত আনডিরেক্টেড গ্রাফ ধরি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তুমি যদি এই জাস্ট এই এজটাকে দুইবার ভিজিট করো, এটা ধরো 6, সরি এটা ধরো 6, না এটা কি ধরবা, হ্যাঁ 6ই ধরি, সমস্যা নেই। তাহলে এই 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 গ্রাফের ক্ষেত্রে কি এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, তাহলে শর্টেস্ট পাথ এটা। তুমি জাস্ট এই গ্রাফ এই এজটাকে যদি দুইবার ভিজিট করো, শর্টেস্ট পাথ, এটা শর্টেস্ট পাথ কোনোদিনও হবে না, কারণ পজিটিভ ওয়েটের ক্ষেত্রে কি এক শর্টেস্ট পাথ সবসময় কি সিম্পল হবে। তুমি একটা এইচ কে যদি দুইবার ভিজিট করে ফেলো, তাহলে সেটা এমনিতেই কস্ট বেড়ে যাবে, এটা তো গ্যারান্টিড একটা জিনিস। তো পজিটিভ ওয়েটের ক্ষেত্রে গ্রাফের শর্টেস্ট পাথ অলওয়েজ সিম্পল হয়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে নেগেটিভ ওয়েটের ক্ষেত্রেও কি সেম হবে কিনা। তো একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমাদের কাছে একটা নেগেটিভ নেগেটিভ ওয়েটেড ওয়ালা কোন একটা গ্রাফ আছে, যেখানে নেগেটিভ ওয়েটেড আছে, নেগেটিভ ওয়েট আছে। তো ধরো গ্রাফটা এরকম যে 1 ডিরেক্টেড গ্রাফ হইতে হবে, নাইলে তো সাইকেল চলে আসবে। এখন ধরো আমার কথা হচ্ছে যে গিয়ে যে গ্রাফের নেগেটিভ ওয়েট থাকুক পজিটিভ ওয়েট থাকুক, শর্টেস্ট পাথ অলওয়েজ সিম্পল, ঠিক আছে? তো আসলে কি শর্টেস্ট পাথ কখনো কমপ্লেক্স হইতে পারে কিনা নেগেটিভ ওয়েটের ক্ষেত্রে, পজিটিভ ওয়েটের ক্ষেত্রে তো চোখ বন্ধ করে বলা যায়। তো ধরো এটা একটা শর্টেস্ট পাথ হয়ে যাচ্ছে, আর আমি বলতেছি এটাই শর্টেস্ট পাথ। এখন তুমি যদি বলতে চাও, বা তুমি যদি বলতে চাও এরকম যে এটা শর্টেস্ট পাথ হচ্ছে অনেকটা এরকম যে আমি 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব, 3 থেকে 5 এ যাব, 5 থেকে 2 তে যাব, 2 থেকে 4 এ যাব, এটা হচ্ছে এটা শর্টেস্ট পাথ। তখন কি হচ্ছে, এটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ তুমি 2 নোটকে মাল্টিপল টাইম ভিজিট করে ফেলতেছো। এটা কোনোদিনও পসিবল না যদি না এই গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে। এই গ্রাফে যদি নেগেটিভ সাইকেল না থাকে, তাহলে দেখো তোমার এটা একটা পাথ, আর এই দিক দিয়ে ঘুরে এটা একটা পাথ 4 এ যাওয়ার।
তোমার একবার প্রথম পাত যেটা এভাবে স্ট্রেট সেটাতে হচ্ছে 2 3 আছে, আর যেটা ঘুরে যাচ্ছে এভাবে করে ঘুরে যাচ্ছে সেটাতে 2 3 সহ 2 থেকে 3 8 সহ এই 2 থেকে 3 8 সহ 3 থেকে 5 আছে, 5 থেকে 2 আছে। প্রথম যে পাতটা দেখাইছি যেটা শর্ট সিম্পল পাত সেখানে 2 3 আছে, 1 2 আছে, 3 4 আছে, 2 3 আছে, আমি এই সাইকেলটার কথা বলতেছি, তো ওখানে 2 3 আছে। আর দ্বিতীয় যে পাতটা দেখাইছি এরকম এলোমেলো ওইটাতে 2 3 তো আছেই, সাথে 3 5 এইচ আছে, এই 3 5 এইচ এবং 5 2 এইচ। এখন যদি কোনো কারণে এমন হয় যে এই গ্রাফটাতে এটা হচ্ছে শর্টেস্ট পাথ, তাহলে ওইটা কেন হবে 2 3 প্লাস 3 5 এবং 5 2 এই তিনোটা এই যোগ করে এটা শর্টেস্ট পাথ হচ্ছে, অর্থাৎ যেটা স্ট্রেটলি গেছে যেটাতে শুধু 2 3 আছে সেটা থেকে ছোট হয়ে যাচ্ছে, কারণ কি এই 2 3 এইচটাকে এই দুইজন কমাই ফেলতেছে। আর 2 3 এইচ কে যদি এই দুইজন কমাইতে পারে, অর্থাৎ এদিক দিয়ে ঘুরে যদি 3 তে আসার কষ্টটা কমে যায়, আমি 1 থেকে 2 2 থেকে 3 তে একভাবে গেছি, আর 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5 5 থেকে 2 2 থেকে 3, এখন যদি এই যে 3 তে যাওয়ার কষ্টটা যদি কমাই দিতে পারে এই দুইটা এজ, এর মানে কি এখানে নেগেটিভ সাইকেল আছে এবং এটা অ্যাকচুয়ালি লুপে পড়ে যাবে, কারণ এদিক থেকে এসে যখন 3 এর কষ্ট কম পাবে সে আবার যাবে আবার যাবে, এভাবে করে সে নেগেটিভ সাইকেলে পড়ে যাবে। তাই গ্রাফে যদি নেগেটিভ সাইকেল না থাকে, নেগেটিভ ওয়েট থাকুক, নেগেটিভ সাইকেল না থাকলে path, shortest path, always simple path, shortest path, always simple path, এখানে কোনো নোড কোনো এজ দুইবার ভিজিট হবে না, অলওয়েজ একবার করে ভিজিট হবে। তো এটা হচ্ছে প্রুফ যে গ্রাফে যদি নেগেটিভ ওয়েটও থাকে তাহলে যদি আসলেই শর্টেস্ট পাথ কমাই দেয়, এই তুমি এদিক দিয়ে কমপ্লেক্স মানে মাল্টিপল এইচ বা একটা নোডকে দুইবার ভিজিট করার কারণে তোমার যদি কস্টটা কমে যায়, তার মানে এখানে নেগেটিভ সাইকেল আছে বলেই কমে গেছে, কারণ তুমি ট্রিতে এভাবে আসছো নরমালি আসছো সেখান থেকে আরো কম কস্ট পাচ্ছ সেম এজ ইউজ করে, এই এজটা আছে সাথে আরো দুইটা এজ এক্সট্রা অ্যাড হইছে এরপরও কমে গেছে, এর মানে বাকি এজ গুলো কস্ট কমাই দিছে, তার মানে তুমি এখানে সাইকেলে পড়বা, ট্রি এর কস্ট বারবার কমতে থাকবে যে। তো এ হচ্ছে প্রুফ যে তোমার গ্রাফ যদি নেগেটিভ সাইকেল না থাকে তাহলে সবসময় গ্রাফের শর্টেস্ট পাথটা সিম্পল পাথ হবে। এই পার্টটা বুঝছো কিনা হামিদ হোসেন এবং সাব্বির হাসান উভয়ে? জি ভাইয়া। ওকে, হামিদ হোসেন? জি। ওকে, তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখলাম যে প্রথম কথা আমাদের বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের অ্যাপ্রোচ হচ্ছে আমরা সবগুলো এজকে বারবার লুপ চালা রিল্যাক্স করতে থাকবো যতক্ষণ না আমরা বুঝতে পারতেছি কি শর্টেস্ট পাথ পাই গেছি। আর শর্টেস্ট পাথ কিভাবে পাইছি বুঝি, সেটা হচ্ছে যে আমরা আর কোনো নোডকে রিল্যাক্স করতে পারি নাই। দ্বিতীয় জিনিস, গ্রাফে যদি নেগেটিভ সাইকেল না থাকে, গ্রাফে নেগেটিভ ওয়েট থাকুক পজিটিভ ওয়েট থাকুক যাই থাকুক, গ্রাফের শর্টেস্ট পাথ অলওয়েজ কি হবে সিম্পল হবে, নেগেটিভ সাইকেল যদি না থাকে। আর নেগেটিভ সাইকেল না থাকলে তো শর্টেস্ট পাথের কোনো প্রশ্নই আসে না। ওকে, সরি, নেগেটিভ সাইকেল থাকলে তো শর্টেস্ট পাথের কোনো প্রশ্নই আসে না বলতে চাচ্ছিলাম, নেগেটিভ সাইকেল থাকলে শর্টেস্ট পাথের প্রশ্নই আসে না। ওকে, এবার আসি যে ম্যাক্সিমাম কয়বার রিল্যাক্স হবে, বা সরি ম্যাক্সিমাম কয়বার তোমার ওই যে এইজ গুলোর উপর ইটারেশন চালাইতে হবে। তো এখন আমরা এতটুকু বুঝতে পারতেছি যে গ্রাফে যদি কি থাকে নেগেটিভ সাইকেল না থাকে তাহলে তোমার গ্রাফে কি শর্টেস্ট পাথ হচ্ছে সিম্পল পাথ। তো এবার একটা ডিরেক্ট শর্টেস্ট পাথ এবং সিম্পল পাথ একসাথেই আঁকি, 1 থেকে 2, 2 থেকে এখানে না আর একটু ছোট করে আঁকি, এখানে বেলম্যান-ফোর্ড চালাবো এবং কি ঘটনা ঘটতেছে দেখবো। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে এত বড় না করি, 4 পর্যন্তই। সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 4, বা সোর্স 1 থেকে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করব। তো কস্ট সবগুলোর 1 2 3 এভাবে দিলাম, কোনো নেগেটিভ ওয়েট নাই। তো এখন বেলম্যান-ফোর্ড চালানো শুরু করব। তো বেলম্যান-ফোর্ডের জন্য ধরো আমরা গ্রাফ লিস্টটা নিব। তো গ্রাফের এই সিরিয়াল লিস্টটা ডিপেন্ড করতেছে ইনপুটে কিভাবে দিচ্ছে সেটার উপরে। তো আমি এভাবে নিচ্ছি 3 থেকে 4, তারপরে 2 থেকে 3,
তারপরে 1 থেকে 2 এই হচ্ছে আমাদের এজের লিস্ট। তো এবার বেলম্যান ফোর্ড কি বলে? বেলম্যান ফোর্ড বলে হচ্ছে তোমরা শুরু থেকে এইজ গুলো সিরিয়ালি রিল্যাক্স করার ট্রাই করবা। তো আমার কস্ট গুলো একটু দেখি 1 2 3 4 1 যেহেতু সোর্স কস্ট হচ্ছে 0, বাকিগুলোর কস্ট হচ্ছে ইনফাইনাইট। ওকে, তো প্রথমে 3 থেকে 4 রিল্যাক্স করার কথা বলবো। আমি একটা কথা শিখাইছি কি, যদি কোনো নোট ইনফাইনাইট লেখা থাকে আর রিল্যাক্স করার দরকার নাই, কারণ আমি জানি যে রিল্যাক্স হোক বা না হোক ট্রাই করার দরকার নেই, ট্রাই করা বোকামি, টাইমের ওয়েস্ট হবে, তোমার অ্যালগরিদমের টাইমের ওয়েস্ট হবে। তো এখানে যদি নেগেটিভ ওয়েট থাকতো, মাইনাস থাকতো, তাহলে কিন্তু হয়ে যেত রিল্যাক্স। তো লিখি -3 দিই। তো -3 দিলে কি হচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ সাইকেল, যেহেতু এখানে রিল্যাক্স করার কথা আসতেছে, কারণ ইনফাইনাইট -3 কিন্তু অরিজিনাল ইনফাইনাইট থেকে কম, তাই এই কাজটা করা যাবে না। তুমি এখান থেকে স্কিপ করা শুরু করবে যেহেতু ইনফাইনাইট। তো এটা কাজ শেষ। তারপরে 2 থেকে 3, এই কস্টটা তো কি লেখা আছে ইনফাইনাইট, এটাও করবো না, এটারও কাজ শেষ। ফাইনালি 1 থেকে 2, এখানে 1 আসার কস্ট সোর্স থেকে হচ্ছে 0, 2 তে যাওয়ার কস্ট কত, 0 প্লাস 1 সমান হচ্ছে 1। তো এখানে রিল্যাক্স হবে এবং আপডেট হবে 1, একটা ইটারেশন শেষ। একটা গুরুত্বপূর্ণ জিনিস নোটিস করো, আমি এখানে সর্বোচ্চ ট্রাই করছি যে কোনো কিছু মানে রিল্যাক্স না হওয়ার বা বাজেভাবে দেওয়ার ট্রাই করছি। যেমন কি দেখো 3 4 আগে আসছে, আমি জানি যে 3 তে ইনফাইনাইট লেখা আছে, তবু এটা আগে দিছি, তাই এখানে ইনফাইনাইট আছে, তারপর এখানে ইনফাইনাইট আছে, স্টিল একবার রিল্যাক্স হয়ে গেছে। তুমি এই রিল্যাক্সেশনটা আটকাইতে পারবে না, তুমি এই রিল্যাক্সেশনটা কোনোভাবেই আটকাইতে পারবে না। তুমি একটা যদি ইটারেশন চালাও, ওই ইটারেশনে তোমার অরিজিনাল শর্টেস্ট পাথের অ্যাটলিস্ট একটা এজ রিল্যাক্সড হবে, হোক সেটা সোর্স থেকে হোক। কারণ তোমার যদি শর্টেস্ট পাথ থাকে, সোর্স থেকেই তো যাত্রা শুরু হবে তোমার, এবং সোর্স থেকে তোমার ওই শর্টেস্ট পাথের জন্য এজ আছে, এবং তুমি এই রিল্যাক্সেশনটা যেভাবেই তুমি ইনপুট দাও না কেন আটকাইতে পারবে না। অ্যাটলিস্ট একবার হইলো তোমার একটা এজ হইলো, তোমার পুরা শর্টেস্ট পাথের একটা এজ হইলো রিল্যাক্সড হয়ে যাবে, এটা কনফার্ম। এই দেখো এখানে একবার হয়ে গেছে, অলরেডি রিল্যাক্স হয়ে গেছে। এরপরে কি বলবে বেলম্যান ফোর্ড? আমি জানি যে এখনো আমি পাই নাই, যে একবার ইটারেশন চালানো শেষ এবং আমি জানি যে এখনো শর্টেস্ট পাথ পাইনি আমি। সে কি বলবে? আবার চালাও বেলম্যান ফোর্ড, আবার চালাও, লুপ চালাও। ওকে, লুপ চালানো শুরু করছে, আবার এইচ গুলো শুরু হইছে, এইচ গুলো রিল্যাক্স করা। 3 থেকে 4 আবার ট্রাই করতেছি, ইনফাইনাইট লেখা, এটা আর করব না। তারপরে 2 থেকে 3, এবার কিন্তু 2 এর শর্টেস্ট পাথ কি, সোর্স থেকে 2 তে আসার কস্ট কত, 1, তাহলে 2 থেকে 3 তে যাওয়ার কস্ট কত, 2, টোটাল কস্ট কত, 1 প্লাস 2 সমান 3, 3 তে আসার কস্ট 3, আর লেখা আছে ইনফাইনাইট, তাহলে রিল্যাক্স হবে। ওকে, তারপরে 1 থেকে 2, এটা তো আর রিল্যাক্স হবে না, কারণ সোর্স থেকে 1 এ আসার কস্ট 0, 1 0 প্লাস 1 হচ্ছে 1, এটা হচ্ছে সোর্স থেকে 2 তে যাওয়ার কস্ট। তো অলরেডি এটা লেখা আছে, আর রিল্যাক্স হবে না। ওকে, তাহলে দেখো সেকেন্ড ইটারেশনেও আমি আমার আগের লিস্টের কারণে এখানে 3 তে ইনফাইনাইট বলে সেটা রিল্যাক্স হয় না, কিন্তু আমি সেকেন্ড যে ইটারেশনটা আছে, সেকেন্ড যে শর্টেস্ট পাথে যে সেকেন্ড যে এইজটা, সেটা আমি আটকাইতে পারিনি, সেটা রিল্যাক্সেশন আমি আটকাইতে পারবো না, এটা হবেই। কারণ আমি প্রত্যেকটা এইজ কে ধরে ধরে করতেছি, প্রত্যেকটা এইজ কে ধরে ধরে করতেছি, তাই আমি এই যে সেকেন্ড এইজটা আছে, প্রথম ইটারেশনে ফার্স্ট এইজটা হয়ে গেছে, সেকেন্ড ইটারেশনে সেকেন্ড এইজটা হয়ে যাবে, তুমি আটকাইতে পারবে না কোনোভাবে, যেভাবে ইনপুট দাও। কারণ সিম্পল, আমি প্রত্যেকটা এইজকে রিল্যাক্স করতেছি, কারণ এই এইজটা আগে থেকে হয়ে যাবে, সরি এই এইজটার আগের এইজ, এই এইজটা প্রথম ইটারেশনে হয়ে যাবে ঠিকভাবে, তারপরের ইটারেশনে এই এইজটা, এর সেকেন্ড এইজটা হয়ে যাবে, তারপরে ফাইনাল ইটারেশন কি এখন, এবার বলতেছে এখানে আমি জানি যে শর্টেস্ট পাথ পাই নাই, আবার চালাও, এটা তো মাইনাস, সরি আমি হ্যাঁ ঠিক আছে মাইনাস হবে। তো এবার বলতেছে কি 3 তে আসা শর্টেস্ট পাথ আমি জানি 3, 3 থেকে 4 এ যাওয়ার কস্ট -3, তাহলে টোটাল কস্ট কত, 0, 4 এ আপডেট হবে, এটা রিল্যাক্স হবে। তারপরে বাকি দুটো তো অবভিয়াসলি রিল্যাক্স হবে না, আগে থেকে পাই গেছি, তাহলে দেখো ফাইনাল ইটারেশনে আরেকটা রিল্যাক্স হইলো। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা ইটারেশনে শর্টেস্ট পাথের, আমি পুরা গ্রাফের কথা বলছি না, শর্টেস্ট পাথের অ্যাটলিস্ট একটা এইজ এখানে রিল্যাক্স হবে, মাল্টিপল এইজ হইতেই পারে, অনেকগুলো এইজ যখন থাকবে অন্য অন্য কোনো ভাবে রিল্যাক্স হয়ে যেতে পারে, কিন্তু এটা গ্যারান্টিড যে অ্যাটলিস্ট একটা এইজ প্রত্যেক ইটারেশনে কি হবে, রিল্যাক্সড হবে। এখন আমরা আরেকটা জিনিস শিখছি কি, তোমার
নেগেটিভ সাইকেল না থাকলে, এখন তো কোনো নেগেটিভ সাইকেলটাই আমরা জানি, আমরা তো নেগেটিভ সাইকেল নাই ধরেই কাজ করতেছি এতক্ষণ। নেগেটিভ সাইকেল যদি না থাকে, ওয়েট নেগেটিভ হোক পজিটিভ হোক, শর্টেস্ট পাথ অলওয়েজ সিম্পল পাথ হবে। এখন সবচেয়ে বড় শর্টেস্ট পাথে সর্বোচ্চ কয়টা এজ থাকতে পারে? মানে কোন একটা গ্রাফের এই শর্টেস্ট পাথকে আমি অনেক বড় করে ফেলছি, মানে এই যে সংখ্যা দিয়ে, নট ফর ওয়েট, ওয়েটের জন্য না, এইজ সংখ্যার জন্য। তো সেটা হবে যে জাস্ট এভাবে একটা সিরিয়াল পাথ হইলে এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক আলা এইজওয়ালা কি শর্টেস্ট পাথ, বেশি সংখ্যক, সেটা হচ্ছে এভাবে একটা সিরিয়ালে লিখবা। তাহলে দেখো এখানে চারটা নোড আছে, তাহলে এটার এই চারটা নোডই যদি সিম্পল শর্টেস্ট পাথে থাকে তাহলে সর্বোচ্চ কয়টা এজ থাকবে? 3টা। তাহলে কোন একটা গ্রাফে যদি n সংখ্যক নোড থাকে, n সংখ্যকের প্রত্যেকটা নোডই শর্টেস্ট পাথে আছে, তাহলে সেই শর্টেস্ট পাথে কয়টা এজ আছে? n-1টা। কারণ এই যে এজ তো মাঝখানে থাকে, দুইটার মাঝখানে করে থাকে। তাহলে কোন একটা গ্রাফে যদি n সংখ্যক নোড থাকে এবং প্রত্যেকটা নোড যদি শর্টেস্ট পাথে উপস্থিত থাকে, তাহলে ওই শর্টেস্ট পাথের মধ্যে এজ থাকবে n-1 সংখ্যক। আরেকটা জিনিস আমরা দেখতেছি, আমরা যে বেলম্যান ফোর্ডের জন্য যে এজ গুলোর যে ইটারেশন চালাচ্ছি, প্রত্যেকটা ইটারেশনে অ্যাটলিস্ট একটা করে শর্টেস্ট পাথের এজ রিল্যাক্সড হয়ে যাচ্ছে। তাহলে n-1 সংখ্যক ইটারেশন পরে কি হবে? n-1 সংখ্যক এজ রিল্যাক্সড হয়ে যাবে। খুব ভালোভাবে খেয়াল করো, প্রত্যেকটা ইটারেশনে অ্যাটলিস্ট একটা শর্টেস্ট পাথের এজ রিল্যাক্সড হয়ে যাচ্ছে, মানে তার শর্টেস্ট পাথ সে পেয়ে যাচ্ছে। তাহলে n-1 সংখ্যক ইটারেশনে n-1 শর্টেস্ট পাথে থাকা n-1 সংখ্যক এজ রিল্যাক্স হয়ে যাচ্ছে। শর্টেস্ট পাথে আরো কম এজ থাকতে পারে, তাহলে এটা আরো বেনিফিট, আরো আগে অ্যালগরিদমটা অফ হয়ে যাবে। কারণ আমরা তো ট্র্যাক রাখতেছি যে এখন এই ইটারেশনে আমি একটা বারও রিল্যাক্স করতে পারি নাই, একটা বারও কি করতে পারি নাই, কোনো নোটকে রিল্যাক্স করতে পারি নাই। তাহলে কি বলতেছি? আমার কাজ শেষ। কিন্তু সেটা কতবার চলতে পারে সেটা বের করতেছিলাম। তাহলে সেটা কতবার চলতে পারে? যদি গ্রাফে প্রত্যেকটা নোড n সংখ্যক নোডের প্রত্যেকটা নোড শর্টেস্ট পাথে উপস্থিত থাকে, তাহলে শর্টেস্ট পাথের মধ্যে এজ থাকবে n-1টা। আর n-1 ইটারেশনের পরে এটা গ্যারান্টিড যে n-1 সংখ্যক সবগুলো এজ রিল্যাক্সড হয়ে গেছে। তার মানে n-1 ইটারেশনের পরই আমি কি পেয়ে যাচ্ছি? আমার শর্টেস্ট পাথ আপডেট হয়ে যাবে। তারপরে যখন n-তম কি ইটারেশন চালাবো, তখন দেখবো যে আমি একবারও আপগ্রেড করতে পারি নাই, একটা নোটকে আপডেট করতে পারি নাই n-তম ইটারেশনে। এটা গ্যারান্টিড যে n-তম ইটারেশন অ্যাটলিস্ট মানে এর আগে হয়ে যেতে পারে, এর আগেই পেয়ে যেতে পারি। কিন্তু যেমন কি উপরের গ্রাফে n-তম যেতে হয় না, এর আগেই পেয়ে গেছি। কিন্তু এই গ্রাফে n-তমতে যাবে, মানে প্রথমবার রিল্যাক্স করছি এটা আপডেট হয়েছে, দ্বিতীয়বার লুপ চালাইছি এটা আপডেট হয়েছে, তৃতীয়বার লুপ চালাইছি এটা আপডেট হয়েছে, চতুর্থবার লুপ চালাবো একটাও আপডেট হবে না। তখন বুঝে যাবো যে কি আমার বেলম্যান ফোর্ডের কাজ শেষ। তাহলে ম্যাক্সিমাম যে যতবার আমার এই ইটারেশনটা চালাইতে হবে, এই গ্রাফগুলোর উপর ইটারেশন চালাইতে, এজ গুলোর উপর ইটারেশন চালাইতে হবে, সেটা হচ্ছে n-1 সংখ্যক, যদি গ্রাফের নোড সংখ্যা n হয়। তাহলে আমরা এখন কয়েকটা জিনিস শিখছি। প্রথম জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে শর্টেস্ট পাথে সবসময় সিম্পল পাথ থাকবে। দ্বিতীয়, আমাদের বেলম্যান ফোর্ডের গ্রাফের এজ গুলোর উপর যে ইটারেশন চালাচ্ছি, প্রত্যেকটা ইটারেশনে অ্যাটলিস্ট একটা শর্টেস্ট পাথের একটা এজ রিল্যাক্সড হয়ে যাবে, অ্যাটলিস্ট। মাল্টিপল হইতে পারে, তখন ফাস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না হলে এভাবে যদি সিম্পল থাকে, এভাবে সিরিয়ালি থাকে 1 2 3 4 এভাবে সিরিয়ালি একটার পর একটা, তাহলে কিন্তু n সংখ্যক মানে n-1 সংখ্যক এজ থাকবে, মানে n সংখ্যক নোড সবগুলো ওখানের মধ্যে আছে। তাহলে প্রত্যেকবার অ্যাটলিস্ট একটা করে কি হবে? এজ রিল্যাক্স হয়ে যাবে। এবং যেহেতু আমার যদি কোনো গ্রাফে n সংখ্যক নোড থাকে এবং ওই গ্রাফ নোড সবগুলো যদি শর্টেস্ট পাথের মধ্যে উপস্থিত থাকে, তাহলে শর্টেস্ট পাথে টোটাল এজ থাকবে n-1 সংখ্যক। প্রত্যেকবারে যদি একটা করে আপডেট হয়, রিল্যাক্স হয়, তাহলে n-1 সংখ্যক বারে n-1 সংখ্যক সবগুলো এজ রিল্যাক্স হয়ে যাবে এবং শর্টেস্ট পাথটা বের হয়ে যাবে, এবং n-তম ইটারেশনে সেটা অফ হয়ে যাবে। তখন বুঝে যাব যে আমরা শর্টেস্ট পাথ পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত বুঝো নাই কে বলো? এতটুকু যদি বুঝো বেলম্যান ফোর্ড শেষ। কিন্তু কোনো যদি সমস্যা থাকে আমাকে জানো। হামিদ হোসেন, কোন প্রকার কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? না ভাই।
একদম ক্লিয়ার? তোমরা যদি তোমাদের মধ্যে সমস্যা রাখে দাও, পরবর্তীতে যারা ভিডিও দেখবে ওদেরও সমস্যা হবে। তাই তোমাদেরকে বলতেছি, তোমাদের দায়িত্ব বেশি। ক্লিয়ার একদম প্রত্যেকটা স্টেপ ফিল করতে পারতেছো? করতে দেখবে, হ্যাঁ ওকে। সাব্বির হাসান, ওকে। সো তাহলে আমরা এতটুকু জানতে পারছি যে বেলম্যান ফোর্ডে যে এজ গুলোর উপর যে ইটারেশনটা চালাচ্ছি ওগুলা ম্যাক্সিমাম n-1 বার চলবে এবং n তম ইটারেশনে আমরা একটা এজও রিল্যাক্স করতে পারবো না, একটা নোডও রিল্যাক্স করতে পারবো না। ওকে, এবার এবার ফাইনাল কি? এবার ফাইনাল হচ্ছে যে গিয়ে আমাদের নেগেটিভ সাইকেল। এখন আমরা এতটুকু জানি যে প্রত্যেকটা ইটারেশনে একটা করে শর্ট স্পাথের এজ রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং n-1 বারে আমি শর্ট স্পাথ পেয়ে গেছি। n-1 তম যে ইটারেশন চলছে এরপরে যে ইটারেশন আসবে n তম, ওখানে আর কোনো নোট রিল্যাক্সড হবে না, এটা গ্যারান্টিড। কিন্তু কিন্তু যদি n তম ইটারেশনে এসেও তুমি গ্রাফকে রিল্যাক্স করতে পারো, একটা নোটকেও রিল্যাক্স করতে পারো, এটার অর্থই হচ্ছে গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল আছে। নেগেটিভ সাইকেল যতক্ষণ নেগেটিভ সাইকেল থাকলে তুমি ইনফাইনিট বার, মানে ইনফাইনিট সংখ্যক বার তুমি যদি এই ইটারেশনটা চালো, প্রত্যেকবার নোডের এই মানে প্রত্যেকটা নোডের ভ্যালু আপডেট হবে, শর্ট স্পাথ আপডেট হবে, মানে সোর্স থেকে নোডে যাওয়ার শর্ট স্পাথ প্রত্যেকবার আপডেট হবে। এই কারণে তো নেগেটিভ সাইকেল বলে। যেমন কি ধরো এখানে ধরো তুমি এভাবে নেগেটিভ সাইকেলে পড়ছো একটা, -1 -1 -2 -3, ঠিক আছে? তো তুমি যদি এখানে এই জায়গায় কিন্তু নেগেটিভ সাইকেলে পড়তেছো, তুমি যখন 2 তে আসতেছো 1 cos দিয়ে, 3 তে যাচ্ছ 0 cos দিয়ে, 6 এ যাচ্ছ -2 cos দিয়ে, তারপর আবার 2 তে ব্যাক করতেছো কত, -5 cos দিয়ে, -5 cos দিয়ে, তারপর এখানে আসবে কি -5, তারপর এখানে আসবে কত -7, এখানে আসবে কত -10। তো এভাবে প্রত্যেকবার এটাকে তুমি কি করতে পারবা, আপডেট করতে পারবা ইনফাইনিট বার। তাহলে n তম বারে যদি তুমি কাউকে আপডেট করতে পারো তখন এটা বুঝে নিতে পারবা যে এখানে নেগেটিভ সাইকেল আছে বলে আপডেট হচ্ছে, কারণ আমি এটা নিশ্চিত করে জানতে পারছি কি n-1 তম ইটারেশনে আমার কাজ শেষ। n-1 তম ইটারেশনের পরে একটা নোট বাকি থাকবে না যার শর্ট স্পাথ আপডেট হয় নাই, কারণ আমরা দেখতেছি, কারণ প্রত্যেকটা ইটারেশনে একটা করে এজ আপডেট হচ্ছে অ্যাটলিস্ট, শর্ট স্পাথের অরিজিনাল শর্ট স্পাথের প্রত্যেকটা শর্ট স্পাথের একটা করে এজ অ্যাটলিস্ট আপডেট হবে তোমার ওই রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। তো n-1 তমতে n-1 সংখ্যক এজ সবগুলো হয়ে গেছে শর্ট স্পাথ গুলোর, সবগুলো শর্ট স্পাথের। তো মানে সবগুলো পাতের আর কি, সবগুলো পাতের জন্য যে শর্টেজ কস্টটা ওগুলো আপডেট হয়ে গেছে। কিন্তু n তম ইটারেশন যখন আসবে তখন যদি তুমি কোনো আপডেট করতে পারো, এটা হবে শুধুমাত্র নেগেটিভ সাইকেলের কারণে, কারণ নেগেটিভ সাইকেল আজীবন তোমার নোটগুলোকে আপডেট করতে পারবে। তো এখানেই বেলম্যান ফোর্ডের পাওয়ার, যে সে বলে যে তুমি এইজ গুলো নাও এবং প্রত্যেকটা এইজের উপর লুপ চালাও, রিল্যাক্স করার ট্রাই করো, n তম বারে যখন দেখতেছো রিল্যাক্স করতে পারতেছো তখন বুঝে নিও যে তোমার গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল আছে। আর এই হচ্ছে তোমার বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের নেগেটিভ সাইকেল ডিটেকশন। এখন বলো নেগেটিভ সাইকেল ডিটেকশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? হামিদ হোসেন, লাস্ট পার্টটা বুঝছো? নাই মনে। সাব্বির হাসান, লাস্ট পার্টটা বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কোডিং এ চলে যাই। তো আসলে আমরা এই প্রবলেমটাই সলভ করব, এই ইউভি এর এই প্রবলেমটা একদম হুবহু এই এতক্ষণ যে ডিসকাশনটা করছি ওইটারই, যে আচ্ছা প্রবলেম আগে না পড়ি, আগে হচ্ছে কোডিং এ চলে যাই, প্রবলেম না পড়াটাই ভালো হবে এখন। তো কোডিং কি ইমপ্লিমেন্ট করব, আমাদের কাছে একটা গ্রাফ আছে, ওই গ্রাফটার মধ্যে কি নেগেটিভ সাইকেল আছে কি নাই সেটা ডিটেক্ট করব। আচ্ছা প্রবলেমটা সলভ করতে করতেই করি। তো এই প্রবলেমটাতে এটাই বলছে যে তোমাকে ডিরেক্টেড গ্রাফ দেওয়া হবে, প্রত্যেকটা
নোডের গ্রাফে হচ্ছে, আর তুমি প্রত্যেকটা নোড থেকে অন্য সব নোডে যেতে পারবা। তারপরে n সংখ্যক নোড আছে আর m সংখ্যক এজ আছে। নোডের সংখ্যা 1000 আর এজের সংখ্যা 2000। তারপরে গ্রাফে কি এই টি দেওয়া আছে, অর্থাৎ কি তোমার এইজ গুলো নেগেটিভ, -1000 থেকে +1000 পর্যন্ত এইজ কিন্তু নেগেটিভ থাকতে পারে। এইজের ওয়েট কিন্তু নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। তাহলে n সংখ্যক নোড আছে, m সংখ্যক এইজ আছে, নোডের সংখ্যা 1000, এইজের সংখ্যা 2000, ওয়েট হচ্ছে -1000 থেকে +1000, অর্থাৎ নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। তারপরে তুমি আসো, মানে সোর্স হচ্ছে 0, ডেস্টিনেশন হচ্ছে n-1। সরি ডেস্টিনেশন নাই, সরি ডেস্টিনেশন নাই, সোর্স হচ্ছে 0, অর্থাৎ গ্রাফের সোর্স যেটা থেকে বের করার ট্রাই করবো সেটা হচ্ছে 0। আর নোড গুলোকে বলা হবে 0, 1, 2, 3 এভাবে, মানে জিরো বেসড ইন্ডেক্স সবগুলো নোড। এখানে তোমাকে বের করতে হবে যে কোনো নেগেটিভ সাইকেল আছে কি নাই, কোনো নেগেটিভ সাইকেল আছে কি নাই। কোনো যদি সোর্স থেকে শুরু করে যদি তুমি কোনো নেগেটিভ সাইকেল পাও তাহলে প্রিন্ট করতে হবে পসিবল, আর যদি কোনো নেগেটিভ সাইকেল না পাও তাহলে প্রিন্ট করবা নট পসিবল। তো একটা এক্সাম্পল দেখি, এটা 3টা নোড এবং 3টা এজ। হ্যাঁ এভাবে কেন আসলো, 3টা নোড 3টা এজ। এই তো গ্রাফটা অনেকটা এরকম 0 to 1, এটা ডিরেক্টেড গ্রাফ। 0 to 1 এ যাওয়ার কস্ট 1000, তারপরে 1 থেকে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে 15, আর 2 থেকে 1 এ যাওয়ার কস্ট, সরি 2 থেকে 1 এ যাওয়ার কস্ট, এটা এরকম হবে না, 2 থেকে 1 এ যাওয়ার কস্ট হচ্ছে -42। তো এখন সোর্স থেকে মানে 0 থেকে তোমার সবগুলো নোডের কি বের করতে হবে, শর্টেস্ট পাথ বের করতে হবে। শর্টেস্ট পাথ বের করতে গিয়ে কোনো যদি নেগেটিভ সাইকেল থাকে সেটা ডিটেক্ট করতে হবে, বা এই গ্রাফে কোনো নেগেটিভ সাইকেল আছে কিনা ডিটেক্ট করতে হবে। সোজা কথা, এই গ্রাফে কোনো নেগেটিভ সাইকেল আছে কিনা ডিটেক্ট করতে হবে। তো নেগেটিভ সাইকেল ডিটেক্ট করার জন্য বেলম্যান ফোর্ড চালাবো, অর্থাৎ সবগুলো শর্টেস্ট পাথ বের করব। বের করার সময় যদি নেগেটিভ সাইকেল পাই তাহলে সেটা প্রিন্ট করব, পসিবল প্রিন্ট করব। তাহলে দেখো ফার্স্টে সোর্সের কস্ট কত, 0, সোর্স থেকে 1 এ যাওয়ার কস্ট 1000, 1 থেকে 2 তে যাওয়ার কস্ট 1015, তারপরে 2 থেকে আবার 1 এ যাচ্ছি, ব্যাক করতে পারতেছি -42 দিয়ে। তো 2 থেকে যদি আমি 1 এ যাই, রিল্যাক্স করতে পারতেছি তাই যাব। তো -42 দিলে 973, যেটা 1 এর অরিজিনাল কস্ট থেকে ছোট, তাই রিল্যাক্স করতে পারতেছি। যেহেতু 2 থেকে এইচ আছে, রিল্যাক্স করার তো ট্রাই করব। তো ট্রাই করে দেখতেছি কি 9773 লিখবো। তারপর এদিকে আসার সময় 15 অ্যাড হবে, আবার -42 দিয়ে আবার ওয়েটটা কমবে। তো এভাবে করতে করতে এখানে নেগেটিভ সাইকেল পড়বে, তাই আমরা প্রিন্ট করতেছি এটার জন্য পসিবল। কই গেল কোশ্চেন, এই পসিবল, অন্যথায় নট পসিবল। তো এটার জন্য এখন কোড লেখা শুরু করব, যে বেলম্যান ফোর্ড, যে আমাদেরকে একটা গ্রাফ দেওয়া আছে, ওই গ্রাফের মধ্যে আমরা নেগেটিভ সাইকেল আছে কিনা ডিটেক্ট করব। তো প্রথমে একটা কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স সমান 183 প্লাস 123। ওকে, এখানে কোড করা যাবে না, তাইলে আবার এটা সমস্যা করতেছে। আজকে আমার নেটটাও সমস্যা করতেছে একটু। তো কোড শেফেরটা ইউজ করব, কোড শেফ কম্পাইলার করি।
নেট স্পিড স্লো। ওকে, সো এখানে কোডিং করি। অনলাইন আর্গুমেন্ট কি কি জানি। ওকে, প্রথমে একটা কনস্ট্যান্ট 183 প্লাস 123, তারপর হচ্ছে আমাদের এইজ গুলোর কিন্তু লিস্ট আকারে রাখতে হবে আমাদের থেকে, মানে ইউ টু ভি এবং ওয়েট। তার জন্য আমাদের একটা লাগবে স্ট্রাকচার। সো স্ট্রাক্ট ইনফো ইন্টিজার UVW। ওকে, তাহলে স্ট্রাকচার নেওয়া শেষ। এবার আমাদের একটা ভেক্টর লাগবে এইজ গুলো রাখার জন্য, ভেক্টর অফ ইনফো ই। তো ই ফর এইজ। তারপরে আমাদের লাগবে একটা লং যেটা রাখবে আমাদের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স সবগুলো নোডের জন্য। এবার আমাদের বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। তো বেলম্যান ফোর্ড এখানে আমাদের টার্গেট কি, ডিটেক্ট করা যে সাইকেল আছে কি নাই। তাহলে বুলিয়ান, যদি সাইকেল থাকে রিটার্ন করবে ট্রু, অন্যথায় ফলস। তো বেলম্যান ফোর্ড প্রথমে সোর্স দিতে হবে, ইন্টিজার n দিতে হবে, নোড সংখ্যা, ইন্টিজার m ও দিতে হবে, এইচ সংখ্যা, কারণ আমাদের এখানে এইচ সংখ্যাও লাগবে। তো প্রথম কাজ আমরা যেটা করছিলাম যে আমরা কোনো নোডেই যেতে পারবো না, অর্থাৎ সবগুলো নোডে আছে ইনফাইনাইট। এটা আমরা ইয়াতেও দেখছি, কোথায়, ডায়াক্সটাতেও দেখছি। তো সবগুলো নোডের ডিস্টেন্স ডিস্ট আই ইকুয়াল হচ্ছে ইনফাইনাইট লং। তো এগুলো সবগুলো ইনফাইনাইট লং আর ওই যে সব ওই লং এল এগুলো সবগুলো ডিফাইন করা আছে আমার টেমপ্লেটে। তো i is equals to 0 এটা করলাম। তারপর আমি জানি কি ডিস্টেন্স অফ সোর্সের ডিস্টেন্স অলওয়েজ 0, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স অলওয়েজ 0। এবার আমি কি জানি, এবার আমি জানি বেলম্যান ফোর্ডে আমাকে n-1 সংখ্যক ইটারেশন করতে হবে। n-1 সংখ্যক ইটারেশনের পরপরই কি জেনে যাব আমি, আমার গ্রাফে কি নাই, আমার গ্রাফে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করা শেষ। nতম ইটারেশনে আমরা জানতে পারবো কি, যে nতম ইটারেশনে যদি আপডেট হয় তাহলেই জানতে পারবো যে আমাদের গ্রাফে কি আছে, তোমার ওই সাইকেল আছে। nতম ইটারেশনে যদি কি হয়, কোন নোড রিল্যাক্স হয়, তাহলে একটা লুপ, প্রথমে একটা ভেরিয়েবল বুল ইজ সাইকেলটা আবার একটা ভেরিয়েবল দিচ্ছি আগে থেকে, সেটা ফলস রেখে দিই। এবার চালাবো লুপ, কয়বার, n সংখ্যক বার, i is equals to 0, i is less than n, i plus plus। n সংখ্যক বার চালাতে হবে কেন, n-1 সংখ্যক বার চালানোর পরে আবার শর্টেস্ট পাথ সবগুলো আপডেট হয়ে যাবে। nতম বার চালানোর সময় যদি কোনো কিছু আপডেট না হয় তাহলে বুঝবো যে সাইকেল নাই, আর যদি আপডেট হয় তাহলে বুঝবো যে সাইকেল আছে। তাহলে প্রত্যেকটা ইটারেশনে আমি করব গিয়ে is cycle equals to true করে দিব, সরি is cycle equal to false করে দিব।
এরপর লুপ চালাবো এইজ এর ফর অটো না চলে ফর ইন্টিজার j is equals to 0 j is less than size of ages age সংখ্যক সবগুলো লুপ সবগুলো age কে ইটারেট করতেছি এবং সেই age গুলোকে নিয়ে নিব তো এটা হচ্ছে যে j is equals to 0 to size of age যতগুলো age আছে সবগুলোর উপর ইটারেশন চালাচ্ছি তাহলে u থেকে v age গুলো কি ডিরেক্টেড সো u থেকে v তো u হচ্ছে j e j ডট u এই u টা তারপরে ইন্টিজার v is equals to ej ডট v ইন্টিজার w সমান ej ডট w তোমাদের হয়তো একটু কনফিউশন লাগতে পারে তাই আমি আগে নোট সংখ্যা টেস্ট কেস সংখ্যা নিয়ে নিই টেস্ট কেস সংখ্যা t তারপরে যেহেতু টেস্ট কেস নাম্বার প্রিন্ট করতে হবে না তাই হোয়াইল লুপ t মাইনাস মাইনাস তারপর ইন্টিজার u v w অপস প্রথমে তো n m নিতে হবে ইন্টিজার n সংখ্যক নোট m সংখ্যক h তারপরে চলবে লুপ h এর জন্য ইন্টিজার i is equals to 0 i is less than m i plus plus ইন্টিজার u v w স্ক্রল করি c in u থেকে v তে যাওয়া যাবে w cost ইউজ করে যেখানে কি h টা ডিরেক্টেড তাহলে এবার ভেক্টর h এর মধ্যে এটাকে পুশব্যাক করব pb দিয়ে কার্লি ব্র্যাকেট u v w তো এই কার্লি ব্র্যাকেট ইউজ করার কারণে হবে গিয়ে যে u যেটা আছে সিরিয়ালি যেহেতু দিছি u তে u ঢুকবে v তে v এর ভ্যালু ঢুকবে w তে w এর ভ্যালু ঢুকবে এভাবে পুশ করা যায় স্ট্রাকচার পুশ করা যায় এভাবে এই আর কি তো আমার এইজ গুলো এভাবে পুশ করে নিয়ে নিলাম তারপরে বেলম্যান ফোর্ড কল করতে হয় তো তো সাপোজ এখানে আমরা নরমালি বেলম্যান ফোর্ড কল করতেছি মানে ফুললি ফাংশন না লিখতেছি না লিখে নরমালি কল করি নরমালি কল করার জন্য আমাদের দিতে হবে সোর্স হচ্ছে 0 নোট নাম্বার নোট সংখ্যা হচ্ছে n এইজ সংখ্যা হচ্ছে m কল করলাম তাহলে কল করলে কি হবে কল করলে প্রথমে এখানে আসবে তারপরে সবগুলো ডিসটেন্স কে ইনফাইনাইট করবে ডিসটেন্স অফ সোর্স কে শূন্য করে দিবে ইচ সাইকেল কে ফলস করে দিবে তারপরে i 0 থেকে n পর্যন্ত n এর আগ n - 1 পর্যন্ত আর কি লুপ চলবে অথবা এখানে কনফিউশন যাতে না হয় 1 থেকে n বার তাহলে 1 থেকে n বার লুপ চালাবো n - 1 তমতে আমার শর্টেস্ট পাথ সবগুলো বের হয়ে যাবে তাহলে 1 থেকে n বার লুপ চালাবো তারপরে ইচ সাইকেলে সবসময় ফলস করে দিব যাতে আমরা ট্রুটা ডিসিশন নিতে পারি তো এটা কেন করছি এটা কিছুক্ষণ পরে বুঝবা ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এই সংখ্যাগুলো লুপ চালাচ্ছি প্রত্যেকটা এইচ দিয়ে স্ট্রাকচার করছি u v w তে নিয়ে নিছি প্রত্যেকটা এইচ এবার হচ্ছে সেটাকে রিল্যাক্স করার ট্রাই করব if distance of u যদি ইনফাইনাইট লং থেকে ছোট হয় অর্থাৎ একবারও যদি ডিসটেন্স অফ u আপডেট হয় কারণ ইনফাইনাইট লং থাকলে কি সমস্যা হচ্ছে যে কি ওইটা যে আমি দেখাইছিলাম যে তোমাদের কোন একটা নোডে যদি ইনফাইনাইট থাকে তাহলে সেটা থেকে h রিল্যাক্স করে কোনো লাভ নাই তাহলে ডিসটেন্স অফ u তে যদি ইনফাইনাইট থাকে তাহলে u থেকে v তে যায় আর লাভ নাই কিন্তু যদি ডিসটেন্স অফ u এর কস্টটা যদি ইনফাইনাইট লং থেকে ছোট হয় তাহলে শর্টেস্ট পাথ বের করার জন্য যাওয়া উচিত ওকে তাহলে ডিসটেন্স অফ u ভেরিফাই করছে এবং এখন সেটাকে কি করব রিল্যাক্স করার ট্রাই করব তাহলে ডিসটেন্স অফ u অর্থাৎ আমি u তে আসছি প্লাস w u থেকে v এর যে এইজ আছে সেটা ইউজ করছি সোর্স থেকে u তে আসছি u থেকে v তে যাচ্ছি তাহলে ডিসটেন্স অফ u অর্থাৎ সোর্স থেকে u এর ডিসটেন্স প্লাস w অর্থাৎ v তে যাওয়ার কস্ট সেটা যদি অরিজিনালি আপডেটেড থাকা v তে যাওয়ার কস্ট থেকে ছোট হয় তাহলে কি হবে রিল্যাক্স এই যে ডিসটেন্স অফ u সোর্স থেকে ডিসটেন্স অফ u প্লাস u টু v এর কস্ট এটার সামেশন যদি v তে আসার অরিজিনাল কস্ট থেকে ছোট হয় তাহলে হবে রিল্যাক্সড ডিসটেন্স অফ u ডিসটেন্স অফ v বের করতেছি যেন এখানে ম্যাক্সিমাম একটা অপশন দিতে হবে কারণ দেখো ম্যাক্সিমাম অফ মাইনাস ইনফাইনাইট লং এবং ডিসটেন্স অফ u প্লাস w এটা কেন দিছি দেখো যদি নেগেটিভ সাইকেল থাকে তাহলে ওয়েটটা বারবার কমতে থাকবে এই গ্রাফের ক্ষেত্রে বেশি কমবে না কারণ ওয়েট এবং নোড সংখ্যা কম ঠিক আছে ওয়েটও কম
বাট এমনও কেস থাকতে পারে যে যেখানে তুমি ইনফাইনাইট বা মানে এমন ভাবে ইনফাইনাইট লুপে পড়ছো যেখানে তোমার কষ্ট বেশি, যে গ্রাফে কষ্ট অনেক বেশি, যার কারণে সেটা ক্রস করতে করতে মাইনাস ইনফাইনাইট লগ লগ, অর্থাৎ যেটা অনেক বড় একটা ভ্যালু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 9 ইনটু 10 টু দি পাওয়ার 18 মাইনাস 9 ইনটু 10 টু দি পাওয়ার 18 থেকে যদি ছোট হয়ে যায়, হ্যাঁ, এবং এটা যদি চলতেই থাকে তাহলে এটা ওভারফ্লো করবে, কারণ লং লং এ তো এত বেশি নেগেটিভ এত বেশি রাখতে পারবে না, পজিটিভও বেশি রাখতে পারবে না। তাহলে হচ্ছে যে কি তুমি যদি এটা চলতেই থাকে এটা ওভারফ্লো করতে পারে, তাই আমি কখনো এই ভ্যালুটাকে মাইনাস ইনফাইনাইট লং লং থেকে ছোট হইতে দিব না। যদি এই ভ্যালুটা মাইনাস ইনফাইনাইট লং লং থেকে ছোট হয়ে যায় তাহলে আমি মাইনাস ইনফাইনাইট লং লংটাই নিয়ে নিব। তাই ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে বড়টা নিব যে অলওয়েজ, কারণ কখনো মাইনাস ইনফাইনাইট লং লং থেকে ছোট হইতে দিতে পারবো না। যদি দিতে করতে দিই তাহলে এক পর্যায়ে ওভারফ্লো করে দিবে। তো ওই কেসটা আমি এখানে হ্যান্ডেল করছি, কখনো মাইনাস ইনফাইনাইট লং লং থেকে ছোট হইতে দিব না, হইলে লং ওভারফ্লো দেওয়ার পসিবিলিটি আছে, তাই ম্যাক্সিমামটা নিছি। তাহলে মাইনাস ইনফাইনাইট লং লংটা নিলাম, বা সরি ম্যাক্সিমামটা নিলাম দুইটার মধ্যে। তো রিল্যাক্স করলাম, রিল্যাক্স করার পরে কি করব, রিল্যাক্স করার পরে এই যে রিল্যাক্স করছি, এখন যে রিল্যাক্স হয়েছে তাই আমি বলে দিব ইজ সাইকেল ইকুয়াল টু ট্রু। তাহলে এটা কি করবে দেখো, প্রত্যেকবার লুপ চলা শুরু করবে এখানে, সে ইনিশিয়ালাইজড হবে এখানে, তাহলে প্রত্যেকটা ইটারেশনে আমি যখন এইচ গুলো দিয়ে ইটারেট করতেছি প্রত্যেকবার সেটাকে আমি কি করে দিব, ফলস করে দিব, অর্থাৎ nতম যে ইটারেশনটা আসবে সেই ইটারেশনেও সে ফলস থাকবে, ইজ সাইকেলটা ফলস থাকবে, এবং nতম ইটারেশনের পরে আর কোনোবার এটা চলবে না, মানে nতম বার যেটা আসবে i ইকুয়ালস টু n তখনও এটা ফলস থাকবে। তখন কি হবে, তারপরে কি দিচ্ছি, গ্রাফ গুলোকে রিল্যাক্স করতেছি, এইচ গুলোকে নিয়ে নিয়ে রিল্যাক্স করতেছি, এবং রিল্যাক্স করার সময় যদি nতম ইটারেশনে i ইকুয়ালস টু nতম ইটারেশনে যদি এটা কোনোভাবে একটা বার রিল্যাক্স করে ফেলে তাহলে ইজ সাইকেল ইকুয়াল টু ট্রু হয়ে যাবে, আর সেখান থেকে আমরা রিটার্ন করব ইজ সাইকেল। আর এটাই হচ্ছে আমাদের বেলম্যান ফোর্ড। তখনই আমরা বেলম্যান ফোর্ড ফাংশন কল করে বলে দিতে পারবো সাইকেল কি, সাইকেল যদি থাকে তাহলে ট্রু রিটার্ন হবে, না হলে ফলস রিটার্ন হবে। তাহলে এবার এখানে ডিসিশন, ইফ বেলম্যান ফোর্ড যদি ট্রু হয় তাহলে ইকুয়াল ইকুয়াল ট্রু দিতে পারি, ট্রু, তাহলে কি সিআউট, যদি বেলম্যান ফোর্ড ট্রু হয় অর্থাৎ যদি সাইকেল থাকে তাহলে প্রিন্ট করতে হবে পসিবল, কই গেল এই পসিবল, পসিবল, এলস cout কাটনা cout not possible, not possible। তাহলে এবার একটু রিভাইজ করি কি হচ্ছে করে আমাদের। তো আমাদের প্রবলেমের প্রথম টার্গেট কি, প্রবলেমের প্রথম টার্গেট হচ্ছে যে আমাদেরকে একটা ডিরেক্টেড গ্রাফ দিবে যেখানে নেগেটিভ সাইকেল থাকতে পারে, আমার ডিটেক্ট করতে হবে নেগেটিভ সাইকেল আছে কিনা, যদি থাকে পসিবল, না হলে নট পসিবল। তাহলে এটার জন্য আমরা জানি আমাদের বেলম্যান ফোর্ড পারফেক্ট। তাহলে প্রথমে আমরা করছি গিয়ে যে টি সংখ্যক টেস্ট কেস নিচ্ছি, টেস্ট কেস সংখ্যক লুপ চলতেছে, নোট সংখ্যা এবং এইচ সংখ্যা নিচ্ছি, প্রত্যেকটা এইচ গুলো নিয়ে নিচ্ছি এবং একটা ভেক্টরের মধ্যে রাখতেছি UVW, এই ভেক্টরটা একটা স্ট্রাকচারের ভেক্টর, এই ওকে। তারপরে আচ্ছা হ্যাঁ একটা কাজ করতে হবে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আগের এইচ গুলোকে ইরেজ করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা টেস্ট কেস শুরু করার আগে ই ডট ক্লিয়ার, প্রত্যেকটা এইচ এই যে আগের এইচ গুলোকে ক্লিয়ার করে দিতে হবে, নাহলে তো ডাব্লিউ দিবে। ওকে, তারপরে এইচ গুলো নিলাম, তারপরে কল দিছি বেলম্যান ফোর্ডকে, যে ফাংশনটা রিটার্ন করবে, যে ফাংশন আমি সোর্স পাঠাইছি, নাম্বার অফ নোট পাঠাইছি, নাম্বার অফ এইচ পাঠাইছি, এবং যে আমাকে রিটার্ন করবে ট্রু অর ফলস, যে সেই যদি রিটার্ন করে ট্রু তাহলে হচ্ছে যে গিয়ে সাইকেল আছে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে সাইকেল নাই। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবার দেখি। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে আমরা কি করতেছি, প্রথমে 0 থেকে n পর্যন্ত যতগুলো নোড আছে সবগুলোতে কি করে দিয়েছি, ইনফাইনাইট এলএল দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি একটা নোডেও পৌঁছাইতে পারবো না সোর্স থেকে। তারপরে বললাম সোর্সের ডিসটেন্স সোর্স থেকে হচ্ছে 0, তারপরে বললাম ইজ সাইকেল হচ্ছে ফলস। তারপরে কি কাজ, ওই যে এইচ গুলো ইটারেশন করা, এবং কয়বার ইটারেশন করতে হবে, n বার, n-1 তমতে সবগুলো শর্টেস্ট পাথ বের হয়ে যাবে, n তমতে আমরা বুঝতে পারবো যে শর্টেস্ট পাথে সাইকেল আছে কি নাই, সরি গ্রাফে সাইকেল আছে কি নাই। ওকে, তো প্রত্যেকবার ইজ সাইকেল হয়ে যাবে ফলস, তারপরে সবগুলো এইচ এর জন্য একটা লুপ, সবগুলো এইচ কে দিয়ে স্ট্রাকচার করব,
এইজ গুলো দেওয়ার পরে ডিস্টেন্স অফ ইউ যেখান থেকে শুরু হচ্ছে এইজটা সেখানে চেক করতে হবে সেটা কোনো ইনফাইনাইট কিনা। সেটা যদি ইনফাইনাইট হয় কোনো দরকার নাই লুপ চালানোর, কোনো দরকার নাই আর কোনো কাজ করার, ওখানেই শেষ। কিন্তু যদি সে যদি ইনফাইনাইট না হয় তাহলে কি করব, তাহলে চেক করব ডিস্টেন্স প্লাস অর্থাৎ ডিস্টেন্স অফ ইউ ওই স্টার্টিং নোডটাতে আসার কস্ট সোর্স থেকে প্লাস ডাব্লিউ অর্থাৎ কি ইউ থেকে ভি তে যাওয়ার কস্ট, এই দুইটা যোগ করলে কি পাবো, সোর্স থেকে ইউভিএইচ ইউজ করে কি ইউভিএইচ ইউজ করে ওই কোথায় ভি তে যাওয়ার কস্ট, সোর্স থেকে ইউভিএইচ ইউজ করে ভি তে যাওয়ার কস্ট পেয়ে যাব। এটা আরেকটা কি আছে আমার কাছে, ডিস্টেন্স অফ ভি। অলরেডি অন্য কোনো ওয়েতে যদি ডিস্টেন্স অফ ভি তে পৌঁছাতে পারি, এখন যদি ডিস্টেন্স অফ ভি এই ডিস্টেন্স অফ ভি থেকে অর্থাৎ ডিস্টেন্স অফ ইউ প্লাস ডাব্লিউ যেটাও ডিস্টেন্স অফ ভি, এটা থেকে যদি এটা যদি ছোট হয় কার থেকে, আগে থেকে আপডেট করা ডিস্টেন্স অফ ভি থেকে, তাহলে কি বলতেছি ডিস্টেন্স অফ ভি ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ ইনফাইনাইট লগ লগ এবং ডিস্টেন্স ইউ প্লাস ডাব্লিউ অর্থাৎ নতুন যে পাথটা পাইছি সেটা। এখন মাইনাস ইনফাইনাইট লগ লগ এবং এটার মধ্যে ম্যাক্সিমামটা কেন দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি না ওভারফ্লো হোক। মাইনাস ইনফাইনাইট লগ লগ থেকেও যদি ছোট হয়ে যায় কোনোভাবে তাহলে সেটা এক পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে, ওভারফ্লোতে চলে যাবে, যেটা আমরা চাচ্ছি না। তাই সবসময় অ্যাটলিস্ট মাইনাস ইনফাইনাইট লগ লগ রাখবো আমরা ডিস্টেন্সের মধ্যে। তারপরে কি কি বলতেছি, ইজ সাইকেল ইকুয়াল টু ট্রু। তো অন্যান্য ইটারেশনে কি হচ্ছে ইজ সাইকেল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ফাইনাল ইটারেশনে কি হচ্ছে ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। যখনই আই ইজ ইকুয়ালস টু অ্যাড হবে, এই ইটারেশনটা কিসের ইটারেশন, এই ইটারেশন হচ্ছে চেক করার ইটারেশন যে আর কোনো রিল্যাক্সেশন হচ্ছে কিনা। এই ইটারেশনে আমরা জানি যে একটা রিল্যাক্সেশনও হবে না, কিন্তু যদি হয়ে যায় তার মানে কি আছে, নেগেটিভ সাইকেল আছে। নেগেটিভ সাইকেল আছে বলেই তো হচ্ছে। তাহলে এই ইটারেশন আমরা বলছি সাইকেল ইজ টু ফলস, তারপরে এইজ গুলোর জন্য লুপ চলতেছে, কোনোভাবে যদি একবার রিল্যাক্সেশন হয় তাহলে বলে দিছি সাইকেল ইকুয়াল টু ট্রু, যেটা আর কোনোদিনও আর ফলস হবে না, কারণ আর লুপটা চলবে না, এখানেই শেষ হয়ে যাবে। এই লুপের ভিতরে দেখো, এই লুপের ভিতরেই সাইকেলটা ট্রু হয়ে যাচ্ছে, যে এটা তার যাবে না। তার তখন যেহেতু সাইকেল আছে এবং আমরা রিল্যাক্স করতে পারছি, তখন এই সাইকেল ইকুয়াল টু ট্রু করে দিছি এবং রিটার্ন করছি ট্রু। কিন্তু যদি একবার ফাইনাল একদম ইটারেশনে এসে যদি আই ইজ ইকুয়ালস টু অ্যাড ইটারেশনে এসে যদি এই লুপে মধ্যে একবারও রিল্যাক্সেশন করতে না পারি, তাহলে ইজ সাইকেল ইকুয়াল টু ফলসই থেকে যাবে, রিটার্ন করবে ইজ সাইকেল ইকুয়াল টু ফলস। আর এখান থেকে সেই ডিসিশনটা নিয়ে আমরা প্রিন্ট করব পসিবল অর নট পসিবল। এবার রান করে দেখি আদৌ কি কাজ করবে কিনা, তারপরে তোমাদের কোয়েশ্চেন গুলো নিব। না, কোয়েশ্চেন নিব না, এরপরে বলতে হবে কমপ্লেক্সিটি, তারপরে কোয়েশ্চেন নিব ইনশাআল্লাহ। কই করতেছি রান এখানে। আচ্ছা, কম্পাইল এরর আছে 65 নাম্বার লাইনে, 65 ও স্ট্রাকচার। ওকে, কম্পাইল হয়েছে, কন্ট্রোল শিফট ভি। সো প্রিন্ট করছে আমাদের, প্রথমে প্রিন্ট করছে পসিবল, তারপরে প্রিন্ট করছে কি নট পসিবল, তাহলে পারফেক্টলি কাজ করতেছে। তো এবার আসি কমপ্লেক্সিটিতে, পসিবল নট পসিবল প্রিন্ট করছে, এবার আসি কমপ্লেক্সিটিতে। আচ্ছা, এতটুকুতে কে বলতে পারবা কমপ্লেক্সিটি কত, দেখি তোমরা কতটুকু বুঝছো, এতটুকুতে কে বলতে পারবা? n স্কয়ার, কেন কেন বলো? হ্যাঁ, প্রত্যেকটা n এর জন্য এখানে একটা লুপ চলবে, তারপর হ্যাঁ, তাহলে কমপ্লেক্সিটি কত হবে? n ইনটু h সংখ্যক, h সংখ্যা অর্থাৎ m, n ইনটু m, বিগ ও n ইনটু m। টেস্ট কেসের সংখ্যা বাদ দাও, টেস্ট কেস বাদ দাও, টেস্ট কেস বাদ দাও, বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমের কথা বলতেছি। কে বলছো? সাব্বির, ভেরি গুড। হ্যাঁ, n ইনটু m, কারণ দেখো কই এখানে কেন যাই, এটাতে বেলম্যান ফোর্ডে তুমি এই ফাংশনটার কমপ্লেক্সিটির কথা বলতেছি, বেলম্যান ফোর্ড তো কল হবে ফাংশন দিয়ে। তাহলে দেখো ফার্স্টে একটা লুপ চলতেছে বিগ ও n, তারপরে একটা লুপ চলতেছে এটাও n, এই প্রত্যেকটা n এর জন্য প্রত্যেকবার h গুলো লুপ চলতেছে,
এই প্রত্যেকটা n এর জন্য এই যে লুপটা চলতেছে, এটা তো চোখে দেখলেও বলা যায় যে এটা হচ্ছে n সংখ্যক বার চলবে, এটা হচ্ছে m সংখ্যক বার চলবে, তাহলে কমপ্লেক্সিটি হচ্ছে n ইনটু m, n ইনটু m, বিগ ও, হাই রে এটাও ইয়া করবে এখন, রিফ্রেশ মারবে। তো কমপ্লেক্সিটি আমাদের হচ্ছে বিগ ও n ইনটু m, n সংখ্যক নোট, আজব তো, ওকে, বিগ ও n ইনটু m, কারণ এই n সংখ্যক নোট আর m সংখ্যক h, এটা দেখো এটা নেস্টেড লুপ, এটা নেস্টেড লুপ, এটা n বার চলবে, এটার প্রত্যেকটার জন্য এটা m বার চলবে, এই সাইজ হচ্ছে m। আচ্ছা আমি সাইজ অফ e কেন দিতে হচ্ছে, এখানে m তো পাঠাইছি অলরেডি আমি, তো m তো পাঠাইছি, তাহলে n ইনটু m, এটা n বার চলতেছে, এটার প্রত্যেকটার জন্য এটা m বার চলবে, n ইনটু m, আর কোনো লুপ নাই এখানে। আর একটা হচ্ছে এটা পুরাটা চলবে টেস্ট কেস সংখ্যক বার, তাহলে পুরা প্রবলেমের কমপ্লেক্সিটি হয়ে যাবে t ইনটু n ইনটু m, তবে প্রবলেমে t এর উপরে ফোকাস করে নাই, প্রবলেমে করছে m এর উপরে ফোকাস, n এবং m এর উপরে ফোকাস, কারণ t এর সংখ্যা দেয় নাই মনে হয়, প্রবলেমে t এর সংখ্যা দেয় নাই। হ্যাঁ, টেস্ট কেস সংখ্যা টু বি অ্যানালাইজড, হ্যাঁ টেস্ট কেস সংখ্যা দেয় নাই, তার মানে আমরা ফোকাস করব n এবং m এর উপরে। তাহলে কমপ্লেক্সিটি হচ্ছে এটার, হ্যাঁ হ্যাঁ কিসের উপরে গিয়ে ফেলছি, বিগ ও n ইনটু m, কারণ n সংখ্যক বার লুপ চলবে, কারণ আমরা জানি n-1 তম ইটারেশনে আমরা শর্টেস্ট পাথ পেয়ে যাব, n তম ইটারেশনে যাচাই করতে পারবো, আর প্রত্যেক ইটারেশনে কি m সংখ্যক h সবগুলো লুপ চলবে, তাহলে কমপ্লেক্সিটি হচ্ছে এটা। তো কোশ্চেনের জন্য n এর ভ্যালু হচ্ছে যে গিয়ে 1000, m এর ভ্যালু হচ্ছে যে গিয়ে 2000, যেটা সমান হচ্ছে যে গিয়ে 2 ইনটু 10 টু দি পাওয়ার 6, এবং এটা ইজিলি 1 সেকেন্ডে অ্যাকসেপ্ট হবে। তো ইনশাআল্লাহ এবার সাবমিট করে দেখি। বিসমিল্লাহ। So my submissions, okay, accepted, alhamdulillah, accept হইলো 0.01 সেকেন্ড। তো এ হচ্ছে যে আমাদের প্রবলেম বেলম্যান ফোর্ড। তো কোয়েশ্চেনে বলা হয়েছে যে নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে, যেটা আমরা সাকসেসফুলি পারছি। তো আমি আবার অ্যাপ্রোচ গুলো আবার বলি। প্রথম কথা, বেলম্যান ফোর্ডের কাজ হচ্ছে যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করা, ডায়াক্সটার মতো, কিন্তু ডায়াক্সটার কমপ্লেক্সিটি ছিল n log to n, n log n, কিন্তু বেলম্যান ফোর্ডের n into m, n log n না, n into n log m, h সংখ্যার উপর হবে এটা, h সংখ্যার উপর ছিল নাকি নোট নাম্বারের উপর ছিল, যে সরি এটা নোট নাম্বারের উপর হবে, যে লগটা নোট নাম্বারের উপর হবে, যে n log n, আর এটা হচ্ছে n into m, যেটা কোর্সড একটু বেশি, এটা বড়, তাই বেলম্যান ফোর্ড ইউজ করি না আমরা, কিসের জন্য, শর্টেস্ট পাথ বের করার জন্য। কিন্তু তো বেলম্যান ফোর্ডের কাজ হচ্ছে যে গিয়ে সে প্রত্যেকবার এইচ গুলো নিবে, এই প্রত্যেকটা এইচ কে রিল্যাক্স করার ট্রাই করবে, এবং যখনই দেখবো যে কোনো একটা নোডও রিল্যাক্সড হয় না, আর একটা নোডেরও ডিসটেন্স আর আপডেট হয় নাই, তখনই বুঝে যাবো যে আমার বেলম্যান ফোর্ড শর্টেস্ট পাথ বের করে ফেলছে। তো এটা আমরা প্রুভ করছি যে কোনো একটা গ্রাফে যদি শর্টেস্ট পাথ থাকে তাহলে সেটা হবে অলওয়েজ সিম্পল পাথ, আর সিম্পল পাথ মানে, আর সবচেয়ে কোনো একটা গ্রাফকে যদি আমি সিম্পল পাথকে শর্টেস্ট পাথকে বড় করতে চাই, তাহলে n সংখ্যক নোড আছে, প্রত্যেকটা নোড শর্টেস্ট পাথের মধ্যে আছে, তাহলে n-1 সংখ্যক h থাকবে, ম্যাক্সিমাম সবচেয়ে বড় শর্টেস্ট পাথের মধ্যে n-1 সংখ্যক h থাকবে, ঠিক আছে। তাহলে বেলম্যান ফোর্ড করে গিয়ে, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যে অ্যাপ্রোচে কাজ করে সেটার জন্য প্রত্যেকবার অ্যাটলিস্ট একটা করে শর্টেস্ট পাথের h রিল্যাক্সড হয়ে যাবে, এবং অন্যান্য
অন্যান্য যে পাথগুলো আছে, সাপোজ এটা শর্টেস্ট পাথ কিসের কথা বলতেছি, সোর্স থেকে ডেস্টিনেশনের। ভেতরে আরো অনেকগুলো নোড আছে না, ওয়ান থেকে সোর্স থেকে, সেগুলো তো অলরেডি হয়ে যাবে, সেগুলো তো অলরেডি আপডেট হবে। সোর্স থেকে ডেস্টিনেশনেরটাও কি হবে। তাহলে হচ্ছে যে মানে এখানে কিন্তু সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য আমরা কাজ করি না, এখানে কাজ করি কিসের জন্য, সোর্স থেকে সবগুলো নোডের জন্য। তো সবচেয়ে দূরবর্তীতে থাকা শর্টেস্ট পাথটাও এই অ্যাপ্রোচে আপডেট হয়ে যাবে। আমি এটা সবচেয়ে দূরবর্তী থাকা শর্টেস্ট পাথের জন্য n-1 সংখ্যক বার ইটারেশন চলতেছে এটা বলছিলাম। ওকে, তাহলে সবচেয়ে দূরবর্তী শর্টেস্ট পাথ যেটা, সেটার জন্য বা সবচেয়ে বেশি এজ ওয়ালা শর্টেস্ট পাথ বা সবচেয়ে বেশি বড়, মানে গ্রাফে যতগুলো পাথ আছে, সবগুলো সোর্স থেকে যতগুলো নোড আছে, সবগুলো ডেস্টিনেশন আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কস্ট ওয়ালা পাথ যেটা শর্টেস্ট পাথ, সেটার জন্য সর্বোচ্চ n-1 এর থেকে বেশি কি লাগবে, ইটারেশন লাগবে না, কারণ প্রত্যেকটা ইটারেশনে অ্যাটলিস্ট ওই সবচেয়ে বড় শর্টেস্ট পাথের অ্যাটলিস্ট একটা করে এজ রিল্যাক্স করে ফেলবে সে। তাহলে n-1 বারে n-1 সংখ্যক, এর চাইতে কম এজ থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এরপরও n-তমতে গিয়ে যদি কোনো রিল্যাক্সেশন করে সে, এর অর্থটা কি, এর অর্থ নেগেটিভ সাইকেল আছে, তার জন্যই n-তমটা আপডেট হয়েছে। তো তাহলে আমরা তাহলে হচ্ছে যে গিয়ে বেলম্যান ফোর্ড এর প্রত্যেকটা ইটারেশনে একটা করে এজ, অ্যাটলিস্ট একটা করে শর্টেস্ট পাথের এজ গুলো আপডেট হয়ে যাবে। আর এই এইজটার কথা বলতেছি, মানে যে শর্টেস্ট পাথ নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় শর্টেস্ট পাথটা। অন্যান্য শর্টেস্ট পাথ যেগুলো আছে, অন্যান্য নোট 1 থেকে ধরো 1 থেকে 4 পর্যন্ত যে শর্টেস্ট পাথ আছে, সোর্স হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 4, এই শর্টেস্ট পাথটা ধরো সবচেয়ে বড়, তাহলে সেটা ছাড়াও আছে না 2 3 4, ধরো 2 3 আছে, ধরো 5 ও আছে। তো এরা তো আপডেট হবেই, এরা তো এর আগেই হয়ে যাবে। সবচেয়ে বড়টা ধরো যে সেটাতে n-1 সংখ্যক নোড লাগতেছে, সেটাতেও সে n-1 বারে কাজ শেষ করে ফেলবে, ছোটগুলো তো অনেক আগেই হয়ে যাবে। সবচেয়ে বড়টাতে যেটাতে সবচেয়ে বেশি নোড লাগতেছে, সেটাও সে n-1 বারে ক্লিয়ার করে ফেলবে। আর এটাই হচ্ছে আমাদের বেলম্যান ফোর্ড। এই কারণে এটার কমপ্লেক্সিটি হচ্ছে n সংখ্যক বার নোড, n সংখ্যক নোড থাকলে n সংখ্যক বার ইটারেশন চালাবো, n-1 তমতে কাজ শেষ, n তমতে যাচাই করবো যে নেগেটিভ সাইকেল আছে কিনা, আর ফাইনাল m সংখ্যক এজ। এটাই হচ্ছে আমাদের বেলম্যান ফোর্ড। এবার বলো, হাইরে একজন ক্লাস নিতে নিতে একদম একেবারে শেষ পর্যায়ে, এখন একজন বাকি আছে, বাঁচি আছে। ওকে সাব্বির হাসান, এবার বলো সবগুলো বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। একদম ক্লিয়ার হয়েছে, মানে প্রত্যেকটা ব্যাপার ফিল করতে পারতেছো বা কোনো হ্যাঁ প্রকার বুঝছি। কনফিউশন। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করবা, এটা টাস্ক। তারপরে হচ্ছে ইনশাল্লাহ সামনে আরো কিছু ভেরিয়েশন দেখবো, বেলম্যান ফোর্ডে কিভাবে পাথ প্রিন্ট করতে হয়, কিভাবে নেগেটিভ সাইকেল প্রিন্ট করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কিভাবে নেগেটিভ সাইকেল প্রিন্ট করবো, মানে একটা নেগেটিভ সাইকেল ডিটেক্ট করবা, আর যে কোনো একটা নেগেটিভ সাইকেল তোমার থেকে প্রিন্ট করতে হবে বেলম্যান ফোর্ডে, যে কোনো একটা নেগেটিভ সাইকেল তোমার থেকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এই টাইপের প্রবলেমগুলো আমরা সামনে সলভ করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ ক্লাস করার জন্য। এখন তোমরা 2 3 জন ছিলা, এখন ফাইনালি পর্যন্ত তোমরা আসো, তুমিই আসো। তো তোমরা ক্লাস করলে আমার সুবিধা, কারণ আমি ক্লাস নিয়ে বুঝতে পারবো যে আসলে স্টুডেন্টরা বুঝতেছে কিনা, নাইলে ভিডিও করা খুবই কষ্টকর। ধন্যবাদ, ক্লাস করিও রেগুলার। আর যা মনে হচ্ছে লেভেল 3 ফ্লপ যাবে, হয়তো বা এমন হইতে পারে, এটা অফ করে দিতে পারি। তো ওকে, ধন্যবাদ তাহলে যে ক্লাস করার জন্য, আর প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।